Yes, good evening, sir. Mr. Dhanapati, sir. Good evening. গুড ইভিনিং Welcome. স্যার, গুড ইভিনিং। অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। এই শুভ সন্ধ্যায় মাননীয় হোস্ট টিম বাংলা নবাব সবসময় এগিয়ে রাখে মিস্টার মোহাম্মদ আনার কবির স্যার, অসংখ্য ধন্যবাদ এবং গুড ইভিনিং। আর গুড ইভিনিং অল প্যানালিস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট। টিম বাংলা নবাব ওয়েবিনার, এবার বাংলা পার বাংলা। আজ ওয়েবিনার নাম্বার 2113। আর এই সুন্দর সন্ধ্যায়, এই স্বর্ণালী সন্ধ্যায় সকলকে ওয়েলকাম জানাই, স্বাগতম। আসুন এখানে এসে আপনার নাম সুন্দরভাবে ডেকোরেট করুন, মিস্টার, মিসেস, মিস, এবং ফিলিংসটা শেয়ার করতে চাইলে হ্যান্ড রেজ করবেন। এটা আমরা সিস্টেম, এটা আমাদের প্রোটোকল, এটা আমরা সব সময় মেনটেন করে থাকি। বিশেষ করে এই যে টিম বাংলা নবাব ওয়েবিনার আমরা এখানে জয়েন করার পর থেকে যে অ্যাটেন্ড করি, এখান থেকে আমরা অনেক কিছু নলেজেবল হতে পেরেছি, যেগুলি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। যেমন সময়ের মূল্য, আপনার জীবনের ভ্যালু, ডেডিকেশন, আপনার কনফিডেন্ট, আপনার ডিগনিটি এবং আপনার সুন্দর এই যে পেশেন্স, যেটা আমরা সুন্দরভাবে এগিয়ে চলেছি আমাদের ধৈর্যকে সাথে করে। সত্যি ধৈর্য আর কনফিডেন্ট না থাকলে পারে কোনো জিনিসই সাকসেস হওয়া যায় না। আমি যদি আজ আমাদের মাননীয় হোস্ট টিম বাংলা নবাবকে বিশ্বাস করতে না পারি, কিংবা তাকে যদি না মানি, তাহলে পরে আমার এখানে থাকা না থাকা দুটোই সমান। তাহলে আমি কি করব? আমি নেগেটিভে সেখানে চলে যাব। তাই আমরা নেগেটিভিটির মধ্যে যাব না। অলওয়েজ বি হ্যাপি, গ্ল্যাড অ্যান্ড বি পজিটিভ। সব সময় ধারণ করব মনের মধ্যে, বিশ্বাস করব যে এখানে এসেছি কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য। তাই আমরা সত্যি খুব গর্বিত এই টিম বাংলা নবাব ওয়েবিনার আমরা আমাদের জীবনে আমরা পেয়েছি। আমাদের জীবন ধন্য হয়েছে, জীবনের ভ্যালু আমরা বুঝতে শিখেছি। জীবনের যে একটা মূল্য আছে, সে মূল্যটা আজ আমরা বুঝতে পেরেছি যে মানুষের জন্মালে পরে মানুষের কিছু কর্তব্য থাকে। গায়ে চামড়া, দুটো চোখ, চারটে, দুটো হাত, দুটো পা থাকলে পরে সে মানুষ হয় না, কিংবা একটা ডিগ্রি নিলে পারে মানুষ হয় না। মানুষ হতে গেলে আপনার মনুষ্যত্ব বোধ থাকা দরকার, আপনার মধ্যে মানবিকতা, ধর্ম থাকা দরকার। একটা মানুষ, তাকে কিভাবে ভালোবাসবেন, কিভাবে তাকে শ্রদ্ধা করবেন, তাকে বিশ্বাস করবেন, তাকে আপনি আচরণ দিয়ে সম্মান করবেন, সেটা আপনার উপর নির্ভর করে। সেটাই হচ্ছে আপনার প্রকৃত শিক্ষা। তাই শিক্ষা তৈরির জন্য দরকার একটা বেসিক্যালি প্লেস, যাকে বলা হয় আমাদের সুন্দর একটা পরিবেশ এবং একটা সংস্কার। যদি পরিবেশ এবং সংস্কার ঠিক থাকে, তাহলে আপনি অটোমেটেড ভাবে সেই রাস্তায় চলবেন। আর আপনার রাস্তা যদি সবসময় কঙ্করময় বা কন্টময় হয়ে থাকে, তাহলে আপনি এগোতে যেতে পারবেন না। সেই জন্য আপনাকে প্রথমেই তৈরি হতে হবে অ্যাজ এ ম্যান, হিউম্যান লিফটিং আপ। আপনি যদি মনুষ্যত্ব বোধকে তৈরি করতে পারেন, তাহলে আপনি সাকসেস। আর তারপরে আমাদের স্যার আমায় দেখেছেন যে আপনি তো মানুষ হলেন, এবার আপনার সময়ের মূল্যটা বুঝুন। সময়ের মূল্য এবং জীবনের ভ্যালু দুটো আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনি প্রতিটা জিনিস অতি সুন্দরভাবে, অতি সাধারণভাবে আপনি বুঝে যাবেন, এগিয়ে যাবেন। আর আপনার মধ্যে যে মননশীল যেটা আছে, যেটা আপনাদের মধ্যে যে মনোযোগের একটা, সে মনোযোগ, ডেডিকেশন, সেটা আপনাকে, আমাকে, সকলকে ধারণ করতে হবে। এখানে এসে আমাদের স্যাররা কি বলেন, কি আলোচনা করেন এবং কি জন্য আমাদের অনপেসিভের এখানে আগমন, সেগুলি যদি আমরা একটুখানি মনের মধ্যে ধারণ করতে পারি, তা আমরা কিছুটা রাস্তা সঠিকভাবে চলতে পারবো। যেমন আপনি যখন রাস্তায় চললে পারে, আপনার যখন যদি অন্ধকারে চলে, তো আপনার টর্চের প্রয়োজন হয়। আর যদি দিনে চলে, তো আপনাকে রুট চার্টের প্রয়োজন হয়। তা এই জিনিসগুলি যদি আমরা সঠিকভাবে একটুখানি বেসিক্যালি নলেজ রাখতে পারি, তাহলে আমরা সঠিক রাস্তায় ঠিক পৌঁছে যাব। তাই শিব স্যার বলে থাকেন, আপনি এখানে এসেছেন তো জিতে গেছেন। এটা প্রথম প্রশ্ন আমাদের এখানে। প্রথম আমাদের ট্যাগলাইন কি? উই আর ইন ইট টু উইন ইট। আমরা এখানে ইন হয়ে গেছি, তো 50% জিতে গেছি। উইন করতে গেলে আমাকে, আপনাকে একটুখানি ডেডিকেট হতে হবে, একটুখানি পাঞ্চল হতে হবে,
একটুখানি জানার এগারনেস রাখতে হবে, জানার চেষ্টা করতে হবে। বিশ্বাস, ভরসা, পেশেন্স এগুলি আপনাকে রাখতে হবে। যিনি এটাকে সৃষ্টি করেছেন তিনি কি করতে চলেছেন, তার কি মোটিভেট, তার কি অবজেক্ট এবং কি কি প্রোডাক্ট, তাদের কি ফিচার্স এবং আগামী দিন কি হতে চলেছে। যদি এইগুলি আমি আপনি একটুখানি মনের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমরা সঠিকভাবে অতি সহজেই আমরা আস্তে আস্তে যেতে পারবো। কেননা আমরা সত্যি এখানে এসে আমরা কোনোদিন জানতাম না যে এমন একটা প্ল্যাটফর্ম পাবো যেখানে টেকনোলজি বলে কিছু থাকে, যেটা ইনফরমেশন টেকনোলজি আপনাকে ইনফর্ম করবে টেকনোলজি সম্বন্ধে আগামী দিন কি হতে চলেছে। আগামী দিন এমন একটা পরিবর্তিত জীবন আসতে চলেছে যেটা আমি আপনি কোনোদিন স্বপ্নেও ভাবিনি, না আমাদের গোচরে ছিল এটা। কিন্তু যখন আমরা আসলাম দেখলাম যে অনপ্যাসিভ নামে একটা প্ল্যাটফর্ম এসেছে, প্রথমেই আমিও জানতাম না হোয়াট ইজ এআই। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, আমাদের গৌরাঙ্গ স্যারকে জিজ্ঞাসা করি, সোমেন স্যারকে, স্যার হোয়াট এআই কাকে বলে, কি জিনিস, এআই লেখে কেন বারবার? বললো স্যার এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার সেদিন মাথায় টনক নড়লো, সত্যি তো এর একটা কোনো ভ্যালু আছে, এর একটা কোনো উদ্দেশ্য আছে। তাই সেদিন থেকে আমিও নড়ে চড়ে বসেছি। আগামী দিন এমন একটা বিপ্লব আসতে চলেছে, যে বিপ্লবের নাম হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। যে বিপ্লবটা কমপ্লিটলি নির্ভর করবে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে বাংলায় বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষ। তারপরে নির্ভর করে আপনার মেশিন লার্নিং, অটোমেটেড সিস্টেমে। তারপরে আসছে আপনার ক্লিক, যেটা দিয়ে আমরা সম্পূর্ণভাবে ইমেল আইডি, ওমেল আইডি, পাসওয়ার্ড তৈরি করি। সেই তথ্য প্রযুক্তি, সেই প্রযুক্তিটা কাজে লাগবে, আর সেটাই হবে সব থেকে বড়। আপনি এখান থেকে কোনো কিছু মার্কেট থেকে আপনি কোনো জিনিস আপনি এখান থেকে চাইবেন, তো আপনি ক্লিক করবেন, তো ওখান থেকে উত্তর আসবে, আপনার জিনিস আপনার কাছে পৌঁছে যাবে। এই যে সুন্দর সিস্টেম, তারপরে এই যে আগামী দিন আসছে সেখানে মানুষের কোনো কাজ থাকবে না, অটোমেটেড সিস্টেমে প্রতিটি কাজ চলতে থাকবে। এটা 100% কারেক্ট। এখনো আমাদের ইন্ডিয়াতে সেটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি, আস্তে 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 আসতে চলেছে। যেখানেই যাবেন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পাবেন। সেটা আমাদের বন্ধু বলতে পারেন, আমাদের পথপ্রদর্শক বলতে পারেন, আমাদের সিকিউরিটি বলতে পারেন, আমাদের যাবতীয় উনিই থাকবেন আমাদের পিছনে, আগে পাশে সব সময় আপনাকে গাইড করার জন্য। আপনি যখন আমাদের এই যে ও কানেক্টেড, আমাদের প্রথম তার যেটা আসতে চলেছে, আমাদের যেটা ও একাডেমি আসবে, সেটারই দেখবেন আমাদের এআই এর কিভাবে ফাংশন চলে সেখানে। সেখান থেকে আমাদের জয়যাত্রা শুরু হবে, যে এআই যে আমাদের পৃথিবীর মধ্যে একটা সুন্দর একটা প্রোডাক্ট, সুন্দর একটা আমাদের যে এই এআই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুন্দর আমাদের ডিভেন্ড করবে, এটাকে ওনারাই কমপ্লিট ভাবে ডিভেন্ড করবে আমাদের এই সুন্দর সিস্টেমটাকে। এই সুন্দর সিস্টেমে যে প্রোডাক্ট আমাদের ও একাডেমি আছে, সেটাকে দেখবেন যে শিক্ষা জগতে কিভাবে আলোড়ন সৃষ্টি করছে। তারপরে যাবেন আপনার হসপিটালিটিতে, তারপরে যাবেন আপনি আমাদের ট্রাফিকে, তারপরে আপনি যাবেন আমাদের যতগুলি মার্কেটিং আছে, যেখানে আমরা যেখানে মার্কেট করতে যাই, সেই সব জায়গাতে আপনি পাবেন কমপ্লেক্সে এআই। এআই ছাড়া কাউরির আমার আপনার কাউরই চলবে না। পরিশেষে আসবে আমার আপনার যে ড্রাইভার, আমরা যে গাড়ি চালাই, যে আমরা ড্রাইভিং করি, সেটাও হয়ে যাবে মানে ড্রাইভারলেস কার হয়ে যাবে। কাজ করবে কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সঠিক সময়ে, সঠিক রুটে এবং সঠিক একটা বিনা অ্যাক্সিডেন্টে আপনাকে সেই গন্তব্যস্থলে পৌঁছে দিবে। সেই দিন আসছে। সত্যি আমি তো নিজেকে বড় গর্ববোধ করি যে শেষ জীবনে কমসে কম দেখার জানার একটা সুযোগ পেলাম। উপভোগ করতে হয়তো পারবো না, আমাদের সেই জীবনটা আমরা পাবো না সুযোগটা, কিন্তু দেখতে পাবো, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। তাই অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় সিও মিস্টার এস পরে স্যারকে, আমাদের চোখের সামনে আমাদের সামনে একটা সুন্দর সিস্টেমকে নিয়ে এসে দেখানোর জন্য। আর ধন্যবাদ জানাই আমাদের টিম বাংলা নবাব ওয়েবিনারকে, যিনি সৃষ্টি করে আমাদের দেখিয়ে দিলেন, মনে প্রাণে রক্তের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে আমাদের প্রবেশ করে গেছে হোয়াট ইজ আমাদের ইনফরমেশন টেকনোলজি, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াট ইজ মেশিন লার্নিং, হোয়াট ইজ আমাদের এই যে ডিজিটাল প্রসেস। এইগুলি আমরা না হলেও বেসিক্যালি নলেজটা গ্রহণ করতে পেরেছি।
আমরা কোথাও গেলে ধোকা খাবো না। কমসে কম দুটো লাইনও বলতে পারবো, হোয়াট ইজ এআই, হোয়াট ইজ মেশিন লার্নিং। তাই সত্যি আমরা খুব গর্বিত এবং খুব ভাগ্যবান সুন্দর একটা প্ল্যাটফর্ম পাতে, যে আমাদের জীবনটাকে টোটালি পরিবর্তন করে দিয়েছে, জীবনের ভ্যালুকে বাড়িয়ে দিয়েছেন। আর সে হচ্ছে সব থেকে বলে থাকেন আপনার জীবনের ভ্যালু, আপনার লাইফস্টাইল এবং লাইফ শেপ দুটোকেই আমি পরিবর্তন করব। আপনারা আজ বুঝতে পারছেন না আপনি কোথায় এসেছেন। হ্যাঁ, এটা আমাদের সকলের সামনে একটা ভীতির কারণ, যে এই জিনিসগুলো আমরা ওয়াকিবল ছিলাম না, যে আমাদের টেকনোলজির সম্বন্ধে। আস্তে আস্তে আমরা ধীরে ধীরে যেতে যেতে আমরা সকলেই পৌঁছাবো সেই আমাদের সেই গোল পোস্টের দিকে, যেখানে ডেস্টিনেশন পয়েন্ট আমাদের সিও স্যার বসে আছেন। সেখানে সুন্দরভাবে এগিয়ে যাব। যেমন একটা ক্লাসে যদি 100 স্টুডেন্টের মধ্যে একজনই ফার্স্ট হয়, একজন সেকেন্ড হয়, একজন থার্ড হয়, আর মেরিটে থাকে 10 জন। এই টোটাল 10টা থাকে সুন্দরভাবে প্রতিভাধর ব্যক্তি। লেডিজ হতে পারে, জেন্টস হতে পারে, বাকি যতগুলি 11 থেকে 100 সবাই থাকে সব সহযোগী। তারা একে অপরের সহযোগী, একে অপরকে জানা বোঝা, তারা সকলেই কিন্তু জেনে যায়, কিন্তু তারা প্রতিভাধর হতে পারে না, তারা ইনোভেট করতে পারে না, তারা ইনোগ্রেশন করতে পারে না কোনো জিনিস, কিন্তু তারা সঠিকভাবে সেটাকে নির্ধারণ করে সঠিক চালনা করতে পারে, কেন তাদের মধ্যে একটু বিবেক বুদ্ধি কাজ করে। আমরা যেখানে এসেছি 14 লক্ষ প্লাস, 14,27,483 জন আমরা সকলে পারফেক্ট নই, কিন্তু আমাদের মধ্যেও আছে 1 থেকে 10, আমাদের মধ্যে মেরিট আছেন, আমাদের মধ্যে স্কলার আছেন, আমাদের মধ্যে ফার্স্ট ডিভিশন সকলেই আছেন, কিন্তু সকলে মিলেমিশে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন সকলেই এর মধ্যে আছি। শিক্ষা এমন একটা জিনিস, যে শিক্ষিত না হলে পরে কোনো জিনিস শেখা যায় না, তা শিক্ষার এমন একটা তাই শিক্ষা সব থেকে, শিক্ষার জন্য কোনো জায়গা থাকে না, বয়স থাকে না, ধর্ম থাকে না। আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় শিক্ষা গ্রহণ করতে পারেন। আপনি আপনার নাতির কাছে শিখতে পারেন, আপনার ছেলের কাছে শিখতে পারেন, আপনার বৌমার কাছে শিখতে পারেন, আপনার মেয়ের কাছে শিখতে পারেন। যদি আপনি মনে করেন আমার মেয়ের কাছে শিখলে আমার লজ্জাবোধ হবে, তাহলে আপনি মানুষই নন। শিক্ষা এমন একটা জিনিস, সে ঈশ্বর দেয়, বুদ্ধি ঈশ্বর দেয়, বুদ্ধিটা ঈশ্বর প্রদত্ত, যে প্রতিভা সেটা ঈশ্বর প্রদত্ত। আর সেই ঈশ্বর প্রদত্ত 1 থেকে 10-এর মধ্যেই থাকে। সকলকে যদি ঈশ্বর এই প্রতিভা দেয়, তাহলে তো সবাই কাজ কেউ করবে না, সবাই তো পণ্ডিত হয়ে যাবে, তাহলে তো কাজ করবে কে? সবাই তো আমারটা দেখো, আমারটা দেখো, আমারটা দেখো। তাই আমরা সত্যি ভাগ্যবান সুন্দর একটা প্ল্যাটফর্ম পাওয়াতে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আসুন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় টিম বাংলা নবাব ওয়েবিনারে এসে আপনার নাম রেকমেন্ড করুন, মিস্টার, মিসেস, মিস, হ্যান্ড রেজ করুন এবং কথা বলার জন্য এগিয়ে আসুন। সব সময় আমাদের বলে থেকে ওয়েলকাম, ওয়েলকাম, এগিয়ে আসুন, বলুন কিছু। আজ বললে পারে কাল কি হবে, আপনার যে ভয় লজ্জা আপনার সেগুলি কেটে যাবে, এবং আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় দুটো লাইন বলতে পারবেন। আপনি বলতে পারবেন আপনি কোন কোম্পানিতে কিসে কাজ করেন, আপনি বলতে পারবেন এই কি জন্য এটা আসছে। এই জিনিসগুলি আপনার একটুখানি বেসিক্যালি নলেজের দরকার। তাই সকলকে আমি আমন্ত্রণ জানাই, আহ্বান জানাই, চলে আসুন। এসে সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছেন আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য, আপনার লাইফ শেপ লাইফস্টাইলকে পরিবর্তন করার জন্য, আপনার আগামী প্রজন্মের সুন্দর একটা রাস্তা দেওয়ার জন্য, যেখানে আপনি সুন্দরভাবে যখন আপনি চোখ মুজে পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন আপনাকে সবাই স্মরণ করবে, না আমার বাবা কাকারা আমাদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়ে গেছে আমাদের জীবনকে চালিত করার জন্য। থ্যাংক ইউ। ওভার টু নেক্সট। গুড ইভিনিং। ওভার টু ইউ। ইয়েস স্যার, ইয়েস। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ। ওভার টু ইউ। ইয়েস, গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। এভাবেই পাশে থাকবেন স্যার আপনি, আমাদের সেই বটের ছায়ার মতো হয়ে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা প্রতিনিয়ত আমরা মোটিভেট হতে পারি আপনার কাছ থেকে। তো এই হচ্ছে আমাদের টিম বাংলার নবাব। এখানে আপনি বলেন মাঝে মাঝে সত্যি এখানে অনেক সেই রত্নের সমাবেশ মানে অলরেডি ঘটে গেছে। সেই আমরা নিশ্চয়ই সেটা উপলব্ধি করি। তো থ্যাংক ইউ সকলকে। গুড ইভিনিং অল অফ ইউ। রেসপেক্টেড হোস্ট, আমাদের মেন্টর আনোয়ার কবি স্যার, অল কোস্ট প্যানেল অ্যান্ড পার্টিসিপেন্ট প্যানেল, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই।
আমরা যথারীতি আজকেও আমাদের প্রিয় টিম বাংলা নবাব বেঙ্গলি ওয়েবিনারে আমরা ভার্চুয়ালি উপস্থিত হয়েছি। আমাদের ওয়েবিনার নম্বর আজকে 2113। তো সুন্দরভাবে আমরা সবাই চলেছি। আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা এথিক্যাল ভাবে রয়েছি, আমরা এনজয় দ্য প্রসেসে রয়েছি, আমরা স্টে টিউন আছি অবশ্যই। তো আমরা আজকে আমাদের ওয়েডনেসডে 360 ডিগ্রি ওয়েবিনার যেটা হওয়ার কথা ছিল, সেটা যেটুকুনি একটু ইনফরমেশন পাওয়া গেল সেটা আজ হয়তো হচ্ছে না। তো আমাদের স্যার নিশ্চয়ই এই সম্বন্ধে একটু হয়তো বলবেন স্যার। তো এটা আগামী থার্সডে যথারীতি যে টাইমে হয় সে টাইমে হবে। তো আমরা একটু ইনফরমেশন পেয়েছি আমরা। তো নিশ্চয়ই আমরা ওয়েট করব আমাদের স্যার। আমরা খুব সেইভাবেই আমরা সেই এক্সাইটমেন্টের মধ্যেই রয়েছি। আমাদের স্যার অবশ্যই আসবেন, আমরা এটা একদম হার্টলি আমরা অনুভব করছি। নিশ্চয়ই আমরা ভালো কিছু দেখতে পাবো। তো আমরা এইভাবেই এগিয়ে গিয়ে চলবো। তো আজকে আমাদের যেটা আমাদের টিম বাংলার নবাবে যেটা পোস্ট করা হয়েছে অ্যাওয়ারনেস সম্বন্ধে, সেখানে একটু আছি ডিসকাশন অবশ্যই আমরা আমাদের রেসপেক্টেড স্যার ম্যাডামরা করবেন। তো আমি সংক্ষেপে একটু বলি, একটু টাচ দিয়ে যাই, কারণ আমাদের মধ্যে রেসপেক্টেড স্যার আছেন, ম্যাডাম আছেন, তাদের মুখ থেকে আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হব। তারা বিভিন্ন অ্যাঙ্গেলে এগুলো আলোচনা করবেন অবশ্যই, পরবর্তীতে আমরা শুনবো। তো আমাদের অ্যাওয়ারনেস হচ্ছে সচেতনতা। আমরা কিন্তু কিছুদিন আগেই আমাদের স্যার একটা টপিক রেখেছিলেন, অ্যাওয়ারনেস মেক্স দ্য রিচ। তো সেদিনও আমরা অনেকটাই অ্যাওয়ারনেস সম্বন্ধে সেই পয়েন্ট অফ ভিউতে আমরা শুনেছিলাম। তো সংক্ষেপে অ্যাওয়ারনেস এটা যদি একটু বলা যায় যে দর্শন এবং মনোবিজ্ঞানে সচেতনতা হলো ঘটনা সম্পর্কে জানা, উপলব্ধি করা এবং সচেতন হওয়ার একটি ধারণা। অন্য একটি সংজ্ঞা এটিকে এমন একটি অবস্থা হিসাবে বর্ণনা করে যেখানে একটি বিষয় কিছু তথ্য সম্পর্কে সচেতন থাকে, যখন সেই তথ্যটি বিভিন্ন ধরনের আচরণগত ক্রিয়াকলাপের দিকে বহন করার জন্য সরাসরি উপলব্ধ থাকে। ধারণাটি প্রায়শই চেতনার সমার্থক এবং এটি চেতনা হিসেবেও বোঝা যায়। তো আমাদের সেলফ অ্যাওয়ারনেস যেটা সর্বাগ্রে, কেননা আমাদের সেই সেলফ অ্যাওয়ারনেস আমাদের হতে হবে, আমাদের আত্মসচেতনতা আমাদের ফার্স্ট আমি আমরা যে বিষয়েই বলি না কেন, কাউকে আমরা যদি সেই নীতির কথা বলতে যাই বা সেই আচরণ যে কোনো বিষয় নিয়ে যদি আমরা আলোচনা আমরা করতে যাই, সর্বাগ্রে কিন্তু নিজের জায়গাটা ঠিক রাখতে হবে। তবেই আমি কিন্তু অন্যকে আমি সেই উপদেশই হোক বা যাই হোক, নীতি কথাই হোক, সেটা আমার কথা কিন্তু সকলে নেবে। আমি যদি নিজে না ঠিক থাকি, আমার জায়গায় যদি নিজে ঠিক না থাকি, তো সেক্ষেত্রে কিন্তু সেই মেনে নেওয়ার ব্যাপারটা বা শোনার ব্যাপারটা কিন্তু থাকবে না। তো চেতনা সম্পর্কে জনপ্রিয় ধারণাগুলি প্রস্তাব করে যে ঘটনাটি নিজের সম্পর্কে সচেতন হওয়ার শর্ত বর্ণনা করে। এটাই হচ্ছে আত্মসচেতনতা। আধুনিক সিস্টেম তত্ত্ব, যা একটি বোঝার মাধ্যমে কিভাবে বিশ্ব কাজ করে তার অন্তর্দৃষ্টি দেয়। যে সমস্ত সিস্টেমের নিয়মগুলি অনুসরণ করে কিভাবে বৃহৎ জটিল জীবন ব্যবস্থাগুলি কাজ করে তার বোঝার মধ্যে সচেতনতার সাথে যোগাযোগ করে। তো এখানে আমাদের গ্রেগরি বেটসনের মতে যে মন হলো স্ব-সংগঠনের গতিশীলতা এবং এই প্রক্রিয়াটির অস্তিত্বে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আধুনিক সিস্টেম তত্ত্ব বজায় রাখে যে মানুষ জীবন্ত অবস্থা হিসেবে তাদের পরিবেশ সম্পর্কে সচেতনতাই নয়, বিশেষত যুক্তি এবং কৌতূহলের জন্য তাদের সক্ষমতার সাথে আত্মসচেতনতাও রয়েছে। তো স্নায়বিক পরিভাষায় চেতনাকে যদি বর্ণনা করা হয় আর কি, তো সেই প্রচেষ্টা মস্তিষ্কে এমন নেটওয়ার্কগুলির বর্ণনার উপর দৃষ্টি নিবদ্ধ করছে যা অন্যান্য নেটওয়ার্কগুলির দ্বারা উন্নত কোয়ালিয়া সম্পর্কে
সচেতনতা বিকাশ করে। তো যেহেতু সচেতনতা এমন উপাদান সরবরাহ করে যেখান থেকে একজন ব্যক্তি তার অভিজ্ঞতা সম্পর্কে বিষয়গত ধারণা তৈরি করে, তাই বলা হয় যে একজন নিজের সচেতনতার অবস্থা সম্পর্কে সচেতন। নিজের আভ্যন্তরীণ অভিজ্ঞতা সম্পর্কে সচেতনতার এই সংগঠনটিকে স্বনিয়ন্ত্রণে কেন্দ্রীয় ভূমিকা দেওয়া হয়। তো মোটামুটি আমরা সেলফ অ্যাওয়ারনেস এ সম্বন্ধে আমরা একটু অবগত হলাম। তো আমাদের পূর্বে কিন্তু আমাদের একটা সুন্দর টপিক ছিল অ্যাওয়ারনেস মেক্স দ্য রিচ। তো সে সম্পর্কেও আমরা শুনেছিলাম। তো আমি একটুখানি টাচ দিয়ে যাই যে সচেতনতা আমাদের কি করে, আমাদের সচেতন শান্ত স্যারকে শোনা যাচ্ছে প্লিজ? কোহোস্ট প্যানেল, আচ্ছা উনি বেরিয়ে গেছেন, জাস্ট একটু ওয়েট করে যাবেন প্লিজ। ইয়েস, একটু ওয়েট করে যাবেন, আই থিঙ্ক ওনার কল চলে এসেছে। আমাকে শোনা যায় প্লিজ কোহোস্ট প্যানেল? এস স্যার, শোনা যায়। ওকে ওকে। একটা ছোট্ট ওয়ার্ড হলেও এটার ভ্যালু কিন্তু অনেক, ইয়েস এবং মিস্টার এটাকে কিন্তু সেইভাবে সঠিকভাবে বিশ্বাস কিন্তু স্যার, আমাদের আপনাকে আমরা বুঝতে হবে, শুনতে জানতে পাইনি, হবে। কেননা এই কয়েক একটি সেকেন্ড শুনতে ওয়ার্ডের পাইনি উপরেই। স্যার। ইয়েস, ইয়েস স্যার, আপনাকে কয়েক সেকেন্ড ইয়েস, শুনতে পাইনি। ওকে স্যার, এখন শোনা যায় স্যার? ইয়েস, শোনা যায়। সচেতনতার কয়েকটি বৈশিষ্ট্য বা এরকম কিছু বলছিলেন ওখান থেকে। ওকে ওকে ইয়েস, ওকে স্যার, আমি তাহলে আমি স্যার ঠিক আছে, ওকে আমি ওখান থেকে আরেকবার রিপিট করি তাহলে। আপনাকে শুনতে পাচ্ছি না স্যার, আপনি ক্যারি অন করুন। হ্যাঁ, ইয়েস স্যার, আমি অ্যাকচুয়ালি আমি কোথায় ছেড়ে গেলাম এটাই আর কি। যাই হোক, স্যার আমি ওইখান থেকে মোটামুটি আরেকবার একটু রিপিট করি। তো আমরা আত্মসচেতনতা, আমরা সেলফ রেসপেক্ট যেটা, সেখান থেকে আমি একটু শুরু করি। এটা শোনা যায়নি, তো ঠিক আছে। তো চেতনা সম্পর্কে জনপ্রিয় ধারণাগুলি প্রস্তাব করে যে ঘটনাটি নিজের সম্পর্কে সচেতন হওয়ার শর্ত বর্ণনা করে। এটাই হচ্ছে সেই আত্মসচেতনতা। তো আধুনিক সিস্টেম তত্ত্ব, যা একটি বোঝার মাধ্যমে কিভাবে বিশ্ব কাজ করে তার অন্তর্দৃষ্টি দেয়। যে সমস্ত সিস্টেমের নিয়মগুলি অনুসরণ করে, কিভাবে বৃহৎ জটিল জীবন ব্যবস্থাগুলি কাজ করে তার বোঝার মধ্যে সচেতনতার সাথে যোগাযোগ করে। তো গ্রেগরি বেটসনের মতে মন হলো স্ব-সংগঠনের গতিশীলতা, এবং এই প্রক্রিয়াটির অস্তিত্বে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সিস্টেম তত্ত্ব বজায় রাখে যে মানুষ জীবন্ত ব্যবস্থা হিসেবে তাদের পরিবেশ সম্পর্কে সচেতনতাই নয়, বিশেষত যুক্তি এবং কৌতূহলের জন্য তাদের সক্ষমতার সাথে আত্মসচেতনতাও রয়েছে। স্নায়বিক পরিভাষায় চেতনাকে বর্ণনা করার প্রচেষ্টা মস্তিষ্কে এমন নেটওয়ার্কগুলির বর্ণনার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে যা অন্যান্য নেটওয়ার্কগুলি দ্বারা উন্নত কোয়ালিয়া সম্পর্কে সচেতনতা বিকাশ করে। তো যেহেতু সচেতনতা এমন একটি উপাদান সরবরাহ করে যেখান থেকে একজন ব্যক্তি তার অভিজ্ঞতা সম্পর্কে বিষয়গত ধারণা তৈরি করে, তাই বলা হয় যে একজন নিজের সচেতনতার অবস্থা সম্পর্কে সচেতন। নিজের আভ্যন্তরীণ অভিজ্ঞতা সম্পর্কে সচেতনতার এই সংগঠনটিকে স্বনিয়ন্ত্রণে কেন্দ্রীয় ভূমিকা
দেওয়া হয়। তো আমরা এই অ্যাওয়ারনেস সম্বন্ধে মোটামুটি একটা পেলাম। তো আমি যেটা বলছিলাম, আগেও বলেছিলাম যে আমাদের অ্যাওয়ারনেস মেক্স দ্য রিচ এ সম্বন্ধে আমাদের টপিকস এর আগে আমাদের রেসপেক্টেড আনোয়ার স্যার রেখেছিলেন। সেদিন এটা নিয়ে আলোচনা হয়েছিল। তো আমি নেক্সট একটুখানি আউটলাইন দিই এরপরে পরবর্তী যে অ্যাওয়ারনেস মেক্স দ্য রিচ, সচেতনতা ধনী করে তোলে। সেটা কিভাবে? যে একটি অনলাইন বিজনেস শুরু করা বেসিক্যালি মানে মূলত খুবই সোজা। আপনার যা দরকার তা হলো আপনার সময় এবং কিছু নগদ অর্থাৎ ক্যাশ। ইট ইজ ভেরি ডিফারেন্ট টু সাকসিড ইন বিজনেস। তো লাইফ ইজ চেঞ্জ, জীবন একটি পরিবর্তন। তাই সুখী হওয়ার জন্য যে কোনো পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার সর্বোপরি ক্ষমতা প্রয়োজন। আমাদের সামনে একটি ফিউচার রয়েছে যা একটি বড় পরিবর্তন আনবে। দ্য চেঞ্জ ইজ কল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাই হচ্ছে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা। তো উদ্যোক্তা হচ্ছে অনলাইন বিজনেসের মতোই কারো সাথে কিছু সম্পর্ক, ব্যবসা এবং সহযোগিতা তৈরি করা। আজকাল একজন গ্রাহক রাখা, একজন ব্যক্তিকে রাখা খুবই কঠিন, কারণ খুব কম লোকই বুঝতে পারে যে সাফল্যের পিছনে বিশাল পরিমাণ অভিজ্ঞতা রয়েছে। বোধ সেখানে বোধ নেগেটিভ, নট অনলি পজিটিভ। তো সেমিনারে অংশ নেওয়া, পড়া ইত্যাদি। আপনার সত্যি জানতে হবে যে ব্যবসা সম্পর্কে সবকিছু, যাদেরকে আমরা উৎসর্গ করেছি, যাতে আমাদের আমরা আমাদের বিজনেসকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি। তো নাও ইউ হ্যাভ এ চয়েস, অর্থাৎ আপনার কাছে কিন্তু একটা এখন পছন্দ আছে। হয় আমরা একটি বিজনেস শুরু করি, আপনি বেশ কয়েক বছর ধরে ফিল্ডটিতে পড়াশোনা করবেন, আপনি শিখবেন, আপনি পজিটিভ অভিজ্ঞতা অর্জন করবেন, আপনি 5 থেকে 10 ইয়ার্স তো চেষ্টা করলেন, কি কাজ করে সেখানে, কি করে না, বা কয়েকটি বিজনেসের আপনার জন্য কাজ করবে না। সেখানে হয়তো দেখা যাবে যে আপনার জন্য কাজ করলো না তারা। হয়তো আপনি কিছু ইনকাম করবেন বা আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি নিজের ভুল থেকে শিখবেন। কেননা আমরা জানি যে ফেলিওর ইজ দ্য সাকসেস অফ ফিলার। তো বা সেখানে আরেকটি সেকেন্ড অপশনও থাকবে যে আপনি ইউ উইল ট্রাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ আপনি কৃত্রিম বুদ্ধিমত্তাতে চেষ্টা করবেন। তো বিষয়বস্তু একটি কল্পনা করা যাক, আপনি ব্যবসায় নিযুক্ত আছেন, আপনার কাছে একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি প্রচার করার সুযোগ রয়েছে। বেশিরভাগ লোকেরা কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় তা জানেন না। এটা একদম মানে সত্যি কথা। কেননা আমরাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কিছুই জানি না, আমাদের অধিকাংশই। তো আমরা এই অনপেশিভে আসার পরে আমরা একটু আধটু বোঝার চেষ্টা করছি। তো এক্ষেত্রেও তাই। তবে তবে এটি যদি এত সহজ হয় যে আপনি ৩ টি ধাপে একটি দুর্দান্ত সাধারণ ওয়েবসাইট তৈরি করবেন। এমনকি যদিও আপনি এই এলাকায় খুব দক্ষ হন, মানে স্কিল যদি হন, তবেই কিন্তু এটা হবে। তো এরকমই মোটামুটি একটি আমি সংক্ষেপে একটু একটু আউটলাইন দিলাম। আমি আর বিশদে যাচ্ছি না। আমরা নেক্সট আমাদের রেসপেক্টেড স্যার ম্যাডাম অনেকে আছেন, আমরা তাদের মুখে সমৃদ্ধ হব। তো আমি পরবর্তীতে চলে যাচ্ছি সঞ্চালনার যে সিস্টেম, সেই অনুযায়ী আমি প্রথমেই পার্টিসিপেন্ট প্যানেলে চলে যাচ্ছি। তাদেরকে প্রতিনিয়ত কিন্তু আমরা আহ্বান করি, আপনারা আসুন, আপনাদের নিজস্ব কিছু জানা বোঝার জায়গা থাকলে আপনারা আসুন, বা আমাদেরকে আপনারা সমৃদ্ধ করুন। কেননা আমরাও কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে চাই, যেগুলো আপনাদের মধ্যে হয়তো আছে, আপনারা সেটা প্রকাশ করতে চাইছেন না। এমন কিছু হয়তো আছে, কেননা আমরা জানি অনেক কিন্তু আপনাদের মধ্যে ট্যালেন্টেড পারসন আছেন। তো আপনারা আসলে কিন্তু আমাদের পরোক্ষভাবে আমরাও উপকৃত হব। পাশাপাশি আপনারাও কিন্তু আপনাদের সেই জায়গাটা, আপনাদের সেই ভ্যালুটা আপনারা কিন্তু রাখতে পারবেন। তো থ্যাংক ইউ অল পার্টিসিপেন্ট প্যানেল, ওয়েলকাম। আপনারা আসুন, আপনাদের আনমিউট অপশন দেওয়া হবে। প্লিজ ওয়েলকাম অল পার্টিসিপেন্ট প্যানেল। Yes,
এখনো পর্যন্ত আমরা পেলাম না কাউকে। তো আমি কোস্ট প্যানেলের দিকে চলে যাব। আমাদের মধ্যে অনেক রেসপেক্টেড স্যার ম্যাডাম আছেন, আমরা প্রতিনিয়ত তাদের থেকে সমৃদ্ধ হই। তো আমি প্রথমে ডেকে নেব, আমাদের মধ্যে আছেন আহ, রাজু সাউ ফ্রম ইন্ডিয়া। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসুন। মিস্টার Good রাজু evening. সাউ ফ্রম ইন্ডিয়া। Hello, sir. Good evening. Hello. বলুন Hello. বলুন Hello. মিস্টার রাজু শাহ। ইয়েস 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 ইয়েস। ইয়েস, ওয়েলকাম স্যার, স্যার গুড ইভিনিং। আমি স্যার আমি একটু স্যার কাজের মধ্যে আছি। আমাদের পার্টি হোস্ট থেকে একটু কোনো স্যার ম্যামকে দেন, আমি একটু ইয়েস পরে জাস্ট আসছি। হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস, কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। তো আমি আমি নেক্সট ডেকে নিচ্ছি, আমাদের মধ্যে আছেন বাংলাদেশ থেকে মিস্টার বিভাস কান্তি মালাকার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। Welcome, sir. Welcome. ইয়েস ইয়েস, গুড ইভিনিং স্যার, কন্টিনিউ। Very good evening. So thank you. আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম্বারা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন 2113তম বাংলা ওয়েবিনার সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো-হোস্ট স্যার ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্ল্যাটফর্মার সহ ইউটিউবে যারা আমার কথা শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। থ্যাংক ইউ। আমি বিভাস কান্তি মালাকার, বাগেরহাট, বাংলাদেশ থেকে। তো দুর্দান্তভাবে আমাদের টিম্বারা নবাব ওয়েবিনারে আমরা আবারও সবাই প্রবেশ করে গেছি। তো এখান থেকে আমাদের সেই তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে আমাদের জ্ঞান ভান্ডারটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যই আমাদের সেই কাঙ্ক্ষিত টিম্বারা নবাবে প্রবেশ করে গেছি, এবং এখান থেকে আমরা আমাদের অনপেসিফিক রিলেটেড সকল তথ্যভিত্তিক আলোচনা এখান থেকে নিয়ে আমাদের সামনের পথটাকে আরো সঠিক ও সুন্দরভাবে পরিচালনার জন্য আমরা এখান থেকে জ্ঞানগুলো আহরণ করে থাকবো। তো আমরা এই মুহূর্তে যেহেতু আজকে আমাদের 360 হওয়ার কথা, সেটা একদিন চেঞ্জ করা হয়েছে, তো নিশ্চয়ই এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ দিক আমি মনে করি। তো এখান থেকে আমরা অবশ্যই এমন কিছু পেতে চলেছি যেটা হয়তোবা যেটা আমার মনে হচ্ছে যে আজকে হয়তো সেটা কমপ্লিট হয়নি, হয়তোবা আগামী কালের ভিতরে এমন একটা তথ্য এবং এমন একটা নিউজ আমরা পাবো। এই কারণে হয়তো একটা দিন বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা আগামী দিন আমাদের বাংলাদেশ টাইম রাত 1টা, ইন্ডিয়ান টাইম রাত 12:30টার সময় সেই প্রোগ্রামটা হয়ে থাকবে, এবং এখান থেকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত তথ্য বিষয় সম্পর্কে আমরা এখান অবশ্যই আহ জানা বোঝা জায়গাটা আমরা সঠিক বা ক্লিয়ার হতে পারবো। তো এই কারণে আজকে আমরা আমাদের মিটিং এ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা বিভিন্ন স্যার ম্যামরা করে থাকেন। আজকেও আমরা এমন কিছু পেতে পারি আলোচনা থেকে যেটা হতে পারে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। তো এজন্য আমরা আজকের ওয়েবিনারে আমরা যারা প্রবেশ করেছি, আমার সবার প্রতি আমার রিকোয়েস্ট যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়েবিনার থেকে আমাদের সেই টার্নিং পয়েন্টের যে আলোচনাটা সেটা আমরা নিয়ে থাকবো। তো আমরা কোনো অবস্থাতেই নেগেটিভ চিন্তা আমরা আমাদের ভিতরে কখনোই আনবো না। তো নেগেটিভ চিন্তা ছেড়ে আমরা যখনই পজিটিভ চিন্তায় থাকবো, তখন কিন্তু পজিটিভ ভাইব্রেশন কিন্তু আমাদের ভিতরে ফলো হয়। তো এটা আমি জাস্ট একটু উদাহরণের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করবো যে একটা ব্যক্তি নেগেটিভ চিন্তা করলে কি হয় আর একটা পজিটিভ চিন্তা করলে কি হয়। কি হয়, মানে পজিটিভ চিন্তা কিন্তু সব সময়ের জন্য আমাদেরকে পজিটিভ দিকে কিন্তু আকৃষ্ট করে। আর আমরা যখনই নেগেটিভ চিন্তা করি তখন কিন্তু আমাদের সেই নেগেটিভ ভাইব্রেশন বা নেগেটিভ রেজাল্টের দিকে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু ধাবিত হই। তো বিষয়টা এমন যে একটা শহরে মানে ব্যস্ততম শহরের পাশে একটা রেল স্টেশন ছিল। তো রেল স্টেশনের পাশে একজন ব্যক্তি প্রতিনিয়ত একটা ছোট্ট দোকান ছিল। উনি কিছু হট মানে গরম কিছু জিনিসপত্র নিজে তৈরি করে বিক্রি করত। তো সেখানে তার একটা ছেলে ছিল। সে ছোটবেলা থেকে আস্তে সে তার লেখাপড়া শেষ করে আ ব অ অনেক সে তার যখন ইন্টার পাস করল, তো তার আগে থেকে তার বাবা প্রায় ২০ বছর ধরে ওই স্টেশনে তার ওই জিনিসগুলো বিক্রি করতো, এবং এটা বিক্রি করেই তার জীবনযাপন বা সংসার পরিচালনা করত।
তো একটা সময় তার ছেলেটাও বড় হলো, বড় হওয়ার পরে সেই ছেলেটা যখন ইন্টার, মানে আমাদের বাংলাদেশে তাকে বলে ইন্টার বলে। তো ইন্টার পাস করার পরে তো ওর ছেলেটাও ওর বাবাকে অনেকটা সাপোর্ট করতো। মাঝে, মাঝে সাপোর্ট করতো ছোটবেলা থেকেই। তো যখন সে ইন্টার পাস করলো, তো তখন একদিন তার বাবাকে বলছে যে বাবা তারা জিজ্ঞাসা করছে যে, "এই ব্যবসাটা আসলে কেমনভাবে? যেহেতু তুমি তো লেখাপড়া শিখছো বা বাইরের জগৎ সম্পর্কে বা মানে ব্যবসা সম্পর্কে তোমার অনেক অভিজ্ঞতা বা বাইরের সম্পর্কে তুমি অনেক ধারণা নিয়েছো। তো এই ব্যবসাটা আগামী দিনে কেমন চলতে পারে?" তো এতদিন কিন্তু ওর বাবার কিন্তু এই চিন্তা আসে নাই যে আগামী দিন ব্যবসা উন্নত হবে না, আ খারাপ হবে। এই চিন্তা কিন্তু কখনো করে নাই। সে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকদিন তার একটা উৎসাহ নিয়ে সে বিকাল বেলার দিকে সে এই জিনিসপত্রগুলো বিক্রি করত। তো যখন বিক্রি করত, তো ওই ছেলেটা জিজ্ঞাসা করল যে, "তাহলে এখন কি আমাদের এই ব্যবসাটা চালানো ঠিক হবে কিনা?" তো তখন ও বাইরে কিছু চিন্তা করে দেখলো যে আসলে এই জিনিসগুলো আগামীতে আস্তে, আস্তে আমাদের এই বিক্রিটা কমে যেতে পারে। তো ঠিক এভাবে যখন বলল ওর বাবাকে, তো ওর বাবার চিন্তা হলো যে ছেলে যেহেতু বলছে, ছেলে শিক্ষিত, ছেলে সবকিছুই জানে। তো ছেলে আ আ বলছে, তার ছেলেটা অবশ্যই সে না জেনে না বুঝে তো বলেনি। তো ঠিক এভাবে যখন তার চিন্তা হলো যে আগামী দিন থেকে বা আগামী দিনগুলোয় আমার ব্যবসাটা আরো স্লো হবে। এই চিন্তাটা যখন তার ব্রেইনে ঢুকলো, দেখেন তার পরবর্তীতে সেও চিন্তা করলো ব্যবসাটা আমার গুটায় নিয়ে আসতে হবে। বা আমি আর কিছুদিন পরে ব্যবসাটা উম ওখান থেকে সরিয়ে নিয়ে আসবো। তো এভাবে পরের দিন থেকে যখন ওই ব্যক্তিটা তার সেই জিনিসপত্রগুলো বেচতে গেল, তখন কিন্তু আস্তে, আস্তে অটোমেটিক্যালি সেই তার বিক্রি কিন্তু অটোমেটিক কমতে শুরু হলো। দেখেন এটা কিন্তু তার পরিবেশগত কারণ নয়। এটা তার ব্রেইনে তার চিন্তা থেকে কিন্তু এটা বেরিয়ে আসলো যে আমার এই ব্যবসাটা আগামীতে আরো কম হতে থাকবে। তো এই যে তার ব্রেইনের ভিতরে যে একটা নেগেটিভ চিন্তা প্রবেশ করলো। ঠিক এই নেগেটিভ চিন্তাই কিন্তু ওই যে আমি যেটা বলে থাকি যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমরা যেটা দেবো সেটাই কিন্তু আমাদেরকে রেজাল্ট স্বরূপ মানে আ আউটপুট কিন্তু সেটাই দিবে। আমরা ইনপুট হিসাবে আমরা সাবকনসিয়াস মাইন্ডকে যেটা দেবো, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাই কিন্তু আউটপুট দিবে। তো ওই ব্যক্তি তার ব্রেইনে দিয়ে রাখছিল যে আমার ব্যবসাটা আগামীতে এখান থেকে কম হতে শুরু করবে বা কম হবে। এই কারণে কিন্তু পরের দিন থেকে আস্তে, আস্তে কিন্তু সেই ব্যবসাটা কম হতে শুরু করল। ঠিক এভাবে একটা সময় দেখলো, সেও চিন্তা করলো যে না আমার ছেলেটা ঠিকই বলেছে। তো এই ঠিকটা কিন্তু তার ব্রেইনে সেটআপ করার কারণে কিন্তু হয়েছে। যদি ওই ছেলেটা ওইভাবে তার ব্রেইনে না বলতো তার বাবাকে যে ব্যবসাটা কম হবে। তাহলে কিন্তু দিব্যি কিন্তু তার ব্যবসাটা সেভাবে কিন্তু চলতে থাকতো। তো এভাবে আমরা এই যে পৃথিবী এসেছি, এখন আমাদের ধৈর্যের সময়। এখন ধৈর্য ধরার একান্ত সময় এবং সঠিক পথে চলার কিন্তু এখনই সময়। আমরা কোন অবস্থায় আমাদের ব্রেইনে নেগেটিভ চিন্তা আনবো না আনার মাধ্যমে আমরা পজিটিভ ভাবে আমাদের পরিস্থিতি যেটাই আসুক না কেন, যেভাবে আসুক না কেন আমরা পজিটিভ চিন্তার মাধ্যমে থাকার জন্য বা থাকার মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই আমরা সেই পজিটিভ বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে পেতে চলেছি। আর সেটা অতি শীঘ্রই, যেহেতু আগামী একটা দিন আছে আমাদের সেই কানেক্টের এক্সটেনশন এর ডেট আর একদিন আছে। আমরা একদিন পরে কিন্তু অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবো। না হইলে কাজটা কমপ্লিট না হলে হয়তোবা আর কিছুদিন বাড়তে পারে। তো আমরা কিন্তু একটা সময় অবশ্যই আমরা সেই ভালো রেজাল্ট এ পৌঁছাবো। তো ধৈর্যের ফল অবশ্যই সুমধুর হবে। তো থ্যাংক ইউ। এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। থ্যাংক ইউ ওভার টু শান্তচন্দ্র বিশ্বাস স্যার। ইয়েস স্যার, ইয়েস। সত্যি তাই। ধৈর্যের ফল মিঠা হয়। আমরা সকলেই জানি। তো আমরা অবশ্যই সেই ধৈর্য নিয়ে আছি, আমরা সেই পেশেন্স নিয়ে আছি সকলেই। তো আমরা এভাবেই থাকবো। আমাদের এই জার্নিকে আমরা এনজয় করব। কষ্ট হলেও আমরা কেননা জার্নিতে সর্বদাই যে সে আনন্দ স্বাচ্ছন্দ্য থাকবে এমনটা নয়। সেখানে কিন্তু একটু ক্লেশকর আ অবস্থা থাকলে তবেই কিন্তু সেই এনজয়টা, সেই ফিলিংসটা আসে। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নেক্সট আমাদের মধ্যে আছেন, আমি ডেকে নেব মিসেস সামিয়া ইসলাম ম্যাম। প্লিজ ম্যাম, আপনি অ্যাভেলেবল হলে আপনি আসুন। মিসেস সামিয়া ইসলাম ম্যাম। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং। ইয়েস, ভেরি গুড ইভিনিং। কন্টিনিউ ম্যাম। শোনা যাচ্ছে তো আমাকে স্যার?
Yes, good evening, very good evening, all of you. টিম বাংলা নবের কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনার নাম্বার 2013 হবে কেন? 2113 হবে না স্যার? যাই হোক, ইয়েস ইয়েস 2113ই আছে, 2113ই আচ্ছা, লেখা আছে। yes. আমি একটু Continue. ভুল করে ফেলেছি। তো থ্যাংক ইউ স্যার, আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ 2013ই তো আমাকে দেখছি। হ্যাঁ 2013ই তো ওখানে দেওয়া হচ্ছে। আচ্ছা আপনাদের Yes. টিকারে কি No, no, চলছে? no. টিকারে কি চলছে? ব্যাক 2113 অফিসে কি ব্যাক ঠিক আছে, অফিসে কি স্যার। দেওয়া আছে? টেলিগ্রাম চ্যানেলে কি দেওয়া আছে? টেলিগ্রাম চ্যানেলে ব্যাক অফিসে কি দেওয়া আছে? টিকারে কি চলছে? স্যার হ্যাঁ স্যার এখানে ঠিক আছে, ইয়েস স্যার, ওখানে ইয়েস 2113 2113 দেওয়া আছে। না, ওখানে 2113ই আছে। সামিয়া ম্যাম কন্টিনিউ। Yes, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে উপরে দেখছিলাম তো টিম বাংলা নবের ওইখানে যে ইয়েটা ওখানে দেখছিলাম, ওটা আর কি ঠিক ছিল না, ওখানে 2013 ছিল, সেটাই আর কি ফলো করছি। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। মিস্টার শান্ত সুন্দর স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মেন্টর হোস্ট মিস্টার আনোয়ার কবির, প্লাস আমাদের co-host, all my respected participant, স্যার ম্যামদের আমার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য অভিনন্দন এবং ভালোবাসা। আমি মিসেস সামিয়া ইসলাম, ফরিদপুর, বাংলাদেশ থেকে। তো যাই হোক, আমরা খুব সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীতে যাব, সেরকম একটা সিস্টেমে কিন্তু আমরা চলে এসেছি। আমাদের বিভাসকান্তি স্যার বলে গেলেন যে ধৈর্য, ইয়াস, আমাদের মাঝে প্রত্যেকেরই এই ধৈর্যটা রাখতে হবে। এটা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের সাকসেসের দিকে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবো খুব দারুণ ভাবে। দেখুন ব্যাক হ্যান্ডে অনেক কাজ চলছে খুব স্মুথলি ভাবে, সেটা আমরা জানি, তবে অনেকে এই পেশেন্সটা রাখতে পারছি না। আমাদের মাঝে আমাদের লাভলি মিস্টার রেশমুখরেসের কেন আসছেন না, আমাদের আপডেট কেন দিচ্ছেন না, এরকম একটা আহ গণ্ডির ভিতরে কিন্তু অনেকেই আমরা পার করছি। তো সেটা আমরা কখনোই করব না। আমাদের লাভলি মিস্টার রেশমুখরেসের যখন প্রত্যেকটা ফিচার্স এর বিষয়ে সুন্দরভাবে স্মুথলি করে নিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করবেন, তখন কিন্তু আমরা শেষ হাসিটাই আমরাই হাসবো, তাই না? তো সেই জন্য আমাদেরকে ওয়েট করে যেতে হবে, পেশেন্সটা আমাদের মাঝে রাখতে হবে, ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, কোম্পানিকে ভালোবাসতে হবে, লাভলি মিস্টার রেশমুখরেস স্যারকে ভালোবাসতে হবে, টেক টিমকে ভালোবাসতে হবে। আমরা যেখানে আসি প্রতিদিন, আমাদের মেন্টর স্যার আমাদের জন্য 2টো ওয়েবিনারের করে রাখেন, কিন্তু সেখানে সবাইকে সুন্দরভাবে কথা বলার জন্য, গড়ে তোলার জন্য তিনি প্রতিনিয়ত অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন আমাদের আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা মিটিং এ আসি কিছু নেওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য, কিছু শেয়ারিং প্রত্যেকের থেকেই কিছু নলেজেবল নেওয়ার জন্য, আমাদের থেকে কিছু নলেজেবল বের করার জন্য। এভাবেই কিন্তু আমরা মিটিংটাকে 2 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক বা 2.5 ঘন্টা হোক, এভাবেই পার করে নিয়ে যাই। দেখুন আমরা এখানে বিভিন্ন জায়গার কিন্তু ফাউন্ডিং মেম্বার আছি। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারে কিন্তু একই রকম জ্ঞান থাকে না। সেখান থেকে আমরা প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের থেকেই কিন্তু পার্টিসিপেন্টের যে চেয়ারম্যানরা থাকেন, তাদের থেকে কোস্ট যেনারা থাকেন, তেনাদের থেকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে নিজেদেরকে মোটিভেট করতে জানি, নিজেদেরকে মোটিভেট করে থাকি। প্রতিদিন আমাদের মিস্টার ধানাপতি স্যার কিন্তু দারুণভাবে বলে যান, আমাদেরকে মোটিভেট করে যান, খুব সুন্দরভাবে বলে যান। কখনো কি ভাবতে পারবেন যে আমরা এরকম ভাবে কথা বলতে পারবো, এত সুন্দরভাবে কথা বলতে পারবো, একটি স্মার্টলি ভাবে কথা বলতে পারবো? কখনোই কিন্তু আমরা সেটা মনে করি না। তবে হ্যাঁ, সম্ভব। প্রত্যেকটা কাজই কিন্তু, যত কঠিন কাজই হোক না কেন, সেটা সহজ করে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই থাকে। তো আমাদের কোম্পানি, আমাদের টেক টিম দারুণভাবে কিন্তু করে যাচ্ছে, আমরা কিছুই করছি না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ফিচার্স এর উপরে খেয়াল রাখতে হবে, ফলো রাখতে হবে। স্যার আসবেন, অবশ্যই আসবেন। তিনি তেনার দিক থেকে যখন দেখবেন যে তিনি
প্রত্যেকটা বিষয়বস্তুকে স্মুথলি ভাবে তিনি আমাদের সামনে নিয়ে আসতে পারবেন, তখন ঠিকই কিন্তু তিনি আমাদের সামনে আসবেন, আমাদেরকে আপডেট দেবেন, সেখান থেকে আমরা নলেজেবল হব, অনেকেই হ্যাপি হব, আবার অনেকেরই মন ভরবে না, এরকম হবে কিন্তু প্রতিবারই এরকম হয়ে থাকে, সেটাও হবে এরকমই হয়, কারণ আমরা একটা দিকেই তাকিয়ে আছি, তবে সেটাও আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। তার জন্য আমাদের মধ্যে প্যাশেন্সটা রাখতে হবে, ভরসা রাখতে হবে, ওয়েট করতে হবে। দেখুন, আমি একটা গল্পের মাধ্যমে বলি, যেমন আমাদের বিভাসকান্তি স্যার দারুণভাবে কিন্তু গল্পের মাধ্যমে বুঝিয়ে দিয়ে যান। একজন পিঠা বিক্রেতা, তিনি 12 পিস পিঠা বিক্রি করে মানে তার লাভ হয় কমপক্ষে 24 টাকা, 12 পিস পিঠা। তো 12টি পিঠা একসাথে বানাতে সময় লাগে তিনার সর্বোচ্চ 6 মিনিট। কত মিনিট সময় লাগে? সর্বোচ্চ 6 মিনিট টাইম লাগে বানাতে। তাহলে উনার ইনকাম প্রতি 6 মিনিটে আসছে 24 টাকা, 1 ঘন্টায় 240 টাকা। যদি সে প্রতিদিন বিকাল 5টা থেকে, দেখুন বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত মোট 5 ঘন্টা ব্যবসা করে, তাহলে তার আয় হচ্ছে 1200 টাকা। হ্যাঁ, হিসাব করে দেখলে 1200 টাকাই হয়, তবে এটা তার সর্বনিম্ন দৈনিক আয়, কিন্তু প্রতিদিন আয় করছেন তিনি 1200 টাকা করে 5 ঘন্টা সময় দিয়ে আর কি। তাহলে এবার হিসাব করে দেখেন তিনার মাসিক ইনকামটা কত হয়। তিনার মাসিক ইনকামটা 36,000 টাকা মতো। তো একজন পিঠা বিক্রেতা মাসে আয় করেন 36,000 টাকা। হ্যাঁ, এটাই ব্যবসা, যেখানে একজন লোক 9-10 ঘন্টা মজুরি করে মাত্র 500 টাকা আয় করতেছে প্রতিদিন, তাতে তার মাসে ইনকাম আসছে মাত্র 15,000 টাকা। সেখানে একজন পিঠা বিক্রেতা দৈনিক 5 ঘন্টা কাজ করে আয় করছেন 1200 টাকা, মাসে 36,000 টাকা। তবে এটা একদিনে হয়নি, কিন্তু একটু একটু করে হয়েছে, একটু একটু করে তিনি সাকসেসের দিকে গিয়েছেন, একটু একটু করে তিনি লাভবান হয়েছেন, একটু একটু করে তিনি তিনার গন্তব্যস্থলে পৌঁছেছেন। হয়তো কয়েক বছর লেগে গেছে বা কয়েক বছর পার করছে, এই জায়গাটায় তিনি যে জায়গাটায় আছেন, তিনি যে জায়গাটায় নিজেকে অবস্থান করছেন, হয়তো কয়েক বছর লেগে গেছে। তিনার সেই জায়গাটা অবস্থানের তৈরি করতে কয়েক বছর টাইম লেগে গেছে। তাই আমরা সবসময়ের জন্য মনে করব, সফলতার শেষ মন্ত্র একটাই, সেই কাজটা ছোট হোক অথবা বড় হোক, সফলতার মন্ত্র হচ্ছে একটাই, সেটা হচ্ছে লেগে থাকা। যে কোনো কাজের প্রতি হোক না কেন আমাদের লেগে থাকতে হবে। আমরা যদি সেইভাবে কাজ করতে না পারি, তাহলে আমরা কখনোই সাকসেসফুলি হতে পারবো না, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না, আমরা যে স্বপ্নগুলা দেখছি সেই স্বপ্নগুলা পূরণ করতে পারবো না। অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, অনেক সমস্যার মধ্যে আমরা পড়তে পারি। তো আমরা এক একজন অনপ্যাসিভিয়ান্স প্রাউড ফাউন্ডার। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিষয়ে জানা বোঝার জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে, নলেজেবল করতে হবে। দেখুন, আমরা কিন্তু সবসময় মিটিং এ বসে থাকবো না, এটা কিন্তু প্রতিনিয়ত বলা হয় বা মাঝে মাঝে বলা হয় যে সবসময় আমাদের মেন্টর স্যার, আগামীতে আমরা যে সিস্টেমটার মধ্যে যাচ্ছি, আমাদের যে সিস্টেমটা তৈরি হয়ে আমাদের সামনে আসছে, আমাদের লাভলি মিস্টার ইয়াসমুফরে স্যার আমাদের সামনে স্মুথলি ভাবে তৈরি করে আনছেন, আমরা যেটার জন্য অপেক্ষা করে আছি, ধৈর্য ধরে আছি, সেটা আমরা যখন পেয়ে যাব, তখন কিন্তু আমাদের প্রত্যেককেরই নিজেদের জায়গা থেকে কিন্তু বিজি হয়ে পড়বো, ব্যস্ত হয়ে পড়বো। তো তখন কিন্তু আমরা আপনাদেরকে শেখানোর সময় পাবো না, বোঝানোর সময় পাবো না, বা কিছু শেয়ারিং এর সময় পাবো না, অথবা আপনাদের থেকে কিছু নলেজ নেওয়ারও সময় পাবো না। এরকম একটা টাইম কিন্তু আমাদের মাঝে চলে আসবে। তো আমি সেই ক্ষেত্রে বলবো, আপনারা এখনো সময় আছে, উঠে আসুন, নিজেকে প্রেজেন্ট করুন, নিজেকে তুলে ধরুন, নিজের শেয়ারিং রাখুন। আমরা এই পাঠশালাতে আসি, এই ক্লাসরুমে আসি এখান থেকে কিছু শেখার জন্য, কিছু শিখিয়ে দেওয়ার জন্য। আমাদের মিস্টার ধনপতি স্যার কিন্তু বলে গিয়েছিলেন, শিক্ষার কোনো বয়স লাগে না।
আপনি আপনার ছেলের থেকেও শিখতে পারেন, আপনি আপনার মেয়ের থেকেও শিখতে পারেন, আপনি অন্য কারো থেকেও শিখতে পারেন। শিক্ষার কোনো বয়স লাগে না, আর শিক্ষার কাছে কোনো লজ্জা শরম নাই। এখানে আমরা প্রত্যেককেই শিখতে এসেছি। আমরা কিন্তু অতটাও জ্ঞানী গুণী নই যে আমরা সবকিছু জেনে যাই। এরকম কিন্তু আমরা কেউ নই। হ্যাঁ, আমরা অনেকেই কয়েকটা ডিগ্রি দিয়েছি। তবে কিছু, কিছু ওই ডিগ্রি পাসদের মধ্যে দেখা যায় যে আমরা সেভাবে কিন্তু তিনাদের দিকে তাকাইলে বা তিনাদের থেকে কিছু বর্ণনা বা আলোচনা শুনলে মনে হয় না যে তিনারা এইভাবে সুশিক্ষায় শিক্ষিত হতে পারছেন। তো শিক্ষার বয়স লাগে না। আমরা এখনো শিখতে পারি। বুড়ো বয়সেও শিখতে পারি, যেকোনো সময় শিখতে পারি, যেকোনো বিষয়ের উপরে শিখতে পারি। তার জন্য কোনো লজ্জার জায়গা নেই। লজ্জার কোনো জায়গা নেই। আপনার কোনো প্রবলেম থাকলে আপনি অবশ্যই সেটাকে বলবেন। এখান থেকে সলভ করার চেষ্টা করবে সাধ্যমতো। আমাদের মেন্টর স্যার আছেন, আমাদের co-host এ যারা থাকেন, প্রত্যেককেই কিন্তু চেষ্টা করেন সুন্দরভাবে স্মুথলি ভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, বোঝানোর জন্য, শেখানোর জন্য। অলওয়েজ এভাবেই কিন্তু আমাদের টিম বাংলা নব এগিয়ে রাখছেন, প্রত্যেককেই এগিয়ে থাকছে, প্রত্যেককে নিয়েই। তো সেই বিষয়বস্তুগুলা আমাদের বুঝতে হবে। কেউ থাকলে থাকবে, না থাকলে না থাকবে, আমি থাকবো। কেউ শিখলে শিখবে, না শিখলে না শিখবে, আমি শিখবো। এটাই হতে হবে আমাদের স্লোগান। তো থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। ইয়াস, কন্টিনিউ স্যার। যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওয়েলকাম। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার নিজস্ব জায়গা থেকে আপনি সমৃদ্ধ করলেন আমাদেরকে। তো সত্যি আমাদের সেই লেগে থাকা, আপনি বললেন কয়েকটা কথা, লেগে থাকতে হলেও কিন্তু সেই পেশেন্স দরকার আমাদের। এবং এই পেশেন্স এমনই একটি সুন্দর, আমরা একটি ওয়ার্ড, ছোট্ট ওয়ার্ড পেশেন্স, কিন্তু এই পেশেন্সের অর্থ কিন্তু সুদূর প্রসারী। এই পেশেন্স না থাকলে কিন্তু কোনো কাজেই, কোনো সেক্টরেই আমাদের নিজেকে কিন্তু আমরা সেই জায়গায় ডেভেলপ করতে পারবো না, প্রতিষ্ঠিত করতে পারবো না। তো অবশ্যই আমাদের সেই পেশেন্সের সাথে কিন্তু পেশেন্স আনতে গেলে এই যে অ্যাওয়ারনেস, আজকে যে টপিকস আর কি, সেখানেও কিন্তু সেই অ্যাওয়ারনেস প্রত্যেকটা কিন্তু একটার সাথে একটা রিলেটেড বিষয়। অ্যাওয়ারনেস আসতে হবে, অ্যাওয়ারনেস আসলেই কিন্তু এই পেশেন্সের জায়গাগুলো থাকবে। ডিসিপ্লিন, এই যে আমাদের ধর্মপতি বিশ্বাস স্যার বলেন, যে শব্দগুলো বলেন, প্রত্যেকটার সাথে কিন্তু একটার সাথে আর একটির কিন্তু রিলেশন রয়েছে। একটি বাদ দিয়ে কিন্তু আরেকটি কখনোই আসবে না। সব আপেক্ষিক, সমস্ত রিলেটেড। তো খুব সুন্দরভাবে আমরা সমৃদ্ধ হতে পারি। এই জন্যই আমাদের প্রিয় টিম বাংলার নবাব, আমরা সকলকে আমরা চেষ্টা করি আপনারা আসুন, আপনারা নলেজেবল হন এবং আমাদেরকেও করুন। কারণ আপনারা যদি কিছু না বলেন আমরা কিন্তু বুঝতে পারবো না। অনেক কিন্তু বিষয় থাকে যেগুলো হয়তো আপনারা জানেন, কিন্তু আপনারা শেয়ারিং এর মধ্যে আসেন না। তো থ্যাংক ইউ সকলকে। আমি নেক্সট আমি চলে যাব আমাদের আবার কোস্ট প্যানেলে চলে যাচ্ছি। আমাদের মধ্যে আছেন আমাদের প্রিয় লক্ষ্মীকান্ত মাইতি স্যার। প্লিজ স্যার, ওয়েলকাম। মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার, আপনি অ্যাভেলেবেল হলে আপনি প্লিজ, ওয়েলকাম স্যার। ইয়েস, স্যারকে, স্যার হয়তো বিজি আছেন, উনি নিশ্চয়ই আসবেন পরবর্তীতে। তো আমি নেক্সট আমি ডেকে নেবো, আমাদের মধ্যে আছেন আমাদের ইয়েস, জাস্ট ওয়েট, অনুপম স্যার। উনি রিফ্রেশ মারলেন স্যার। একটু প্লিজ ওয়েট ওয়েলকাম করে যান, স্যার, উনি রিফ্রেশ মারলেন। আপনি অ্যাভেলেবেল জাস্ট হলে ওয়েট। আপনি প্লিজ আসুন। Yes, sir. Yes, sir. Yes, sir. অনুপম Good evening, চৌধুরী sir. স্যার, প্লিজ Good ওয়েলকাম evening, স্যার। good evening, good evening. ইয়েস, Thank you, মিস্টার thank you. মিস্টার শান্ত স্যার, Um, মিস্টার অনুপম স্যার, sir. জাস্ট ওয়েট করে যান। জাস্ট আপনি আসলেন, এক্ষুনি আসলেন ওয়েবিনারে, একটু ওয়েট Okay, করে okay. যান। Thank you, thank you, thank you, thank you. ইয়েস, মিস্টার মাইতি স্যার, ওয়েলকাম। ইয়েস, শান্ত সুন্দর বিশ্বাস স্যার।
মিতালি চক্রবর্তী ম্যাম, প্লিজ ম্যাম আপনি অ্যাভেলেবেল হলে আপনি প্লিজ আসুন। শুভ সন্ধ্যা বন্ধুরা। ইয়েস ইয়েস, ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। গুড ইভিনিং। তো উপস্থিত সকলকে আমার অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানিয়ে এই পেশেন্সের পরীক্ষা দিচ্ছি তো সব সময়, তাই না? আর দিয়ে যেতে হবে শেষ সময় পর্যন্ত, কারণ এটা না থাকলে তো কোনো কিছু ভাবনা চিন্তাটাই ফালতু হয়ে যাবে। কারণ আমরা ভাবনা তখনই ভাবি যখন তার মধ্যে ধৈর্য অন্তর্নিহিত থাকে, কারণ ধৈর্য ছাড়া তো কোনো কাজই সম্পন্ন হয় না। সে একটা আপনি কুক করতে যান আর যে কোনো বিষয়বস্তুই হোক, আমরা কিন্তু ধৈর্য ছাড়া কিছুই হয় না। আর আমরা এটাও জানি যে ধৈর্যের ফল সবসময় মিঠে হয়, এটা যদিও অনেক পুরনো কথা। আমরা সবাই সাধারণত আওড়ে থাকি, আর থাকবো নাই বা কেন, কারণ ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, তাই না? পুরনোকে নিয়েই তো আমরা বেঁচে আছি, থাকবো। কিন্তু হ্যাঁ, আমরা পুরোনো এই কথাগুলো বা প্রবাদ প্রবচনগুলো মনের মধ্যে রাখলে পরেও আমরা কিন্তু কামিং যে দিনগুলো আসছে সেগুলো কিন্তু আমরা এআই কে নিয়ে চলছি। সম্পূর্ণ নতুন একটা টেকনোলজি, সম্পূর্ণ নতুন একটা প্রযুক্তি, ঠিক আছে? তো যেটা নিয়ে বিশ্বব্যাপী কিন্তু মানে ধামাকাদার কালচার চলছে। যে যেমন ভাবে পারছে সেটাকে ডেভেলপ করছে, এবং ন্যানো থেকে সুপার ন্যানো, যে যত ন্যানোতে চলে যাবে সে কিন্তু তত ইন্টেলিজেন্ট বা ইন্টেলেকচুয়াল বলে হাইলাইটেড হবে। এটাই হচ্ছে নিয়ম এখন, তাই না? কারণ এখন সবাই কি বলুন তো, আগে যেমন একটু মোটা সোটা অগোছালো চলতো, এখন না বা সেরাম চলে না। এখন সবকিছুর মধ্যে কিন্তু একটা লুক্রেসি থাকতে হবে, একটা সিম্পলিসিটি থাকতে হবে, আর মানে গর্জিয়াস হতে হবে, অথচ স্লিম এরকম মানে একটা লুকস হতে হবে, ঠিক আছে? এটাকে এক কথা অনেক কিছুই বলে, কিন্তু আমি সেটা বললাম না। তো যাই হোক, একটু মজা করেই বললাম। কারণ কি বলুন তো, আমরা সবাই কিন্তু খুব টেনসড হয়ে আছি, তাই না? সবাই টেনসড। তো আমরা টেনসড হয়ে লাভ নেই, কারণ জীবনে এমনিই সবার অনেক টেনশন আছে, চলছে তার মধ্যে। কিন্তু এই টেনশন করতে করতেই একটা মুহূর্ত কিন্তু আমাদের নক করবে, যেখানে কিন্তু সাকসেস বলবে এই যে আমার চাবিটা, চলো খোলো, আর জাস্ট এন্টার দ্য রুম। আর তখন কিন্তু হুড়মুড়িয়ে ঢুকে পড়বো আমরা সবাই, এটা আমরা জানি, কারণ এটাই হবে। কারণ আমরা তো একদম দীর্ঘ প্রতীক্ষায় আছি না সবাই, তো আমরা এইভাবেই কিন্তু এন্টার করবই। এবং সেই দিনটা হয়তো খুব কাছাকাছি, খুব কাছাকাছি। কারণ আমরা সিগন্যাল পাচ্ছি, কিন্তু আমরা প্রবেশ করতে পারছি না, কেন? ওই যে পিকচার আবি বাকি হ্যাঁ, ঘটনা ঘটে আছে। ওই সাইনবোর্ডটা টাঙানো আছে এখনো, ওই সাইনবোর্ডটা যখনই সরে যাবে একদম বুম ব্লাস্টিং মোড আমরা অন করে ফেলবো নিজেদেরকে। তো যাই হোক, সেই দিনটা, সেই মুহূর্তটার অপেক্ষা। অনেকে অনেক সুন্দরভাবে বললেন, খুবই ভালো লাগলো। কারণ এই টিম বাংলার নবাব, এই যে দুবেলা ওয়েবিনার গুলো হয় না, তো আমি জানি না কতজনে এটা থেকে কতটা কি নেন না নেন আমি জানি না, বাট আমি আমার কথা বলছি। এই যে এখানে থাকি, প্রথমত তো একটা এনগেজমেন্ট বিশাল, ঠিক আছে? সেটা হয়তো পরে বুঝতে পারবো, ওই যে নক করবে যখন, তো ওটা গেল। কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে এটা, এই যে মানুষগুলো, আমরা বিভিন্ন জায়গার মানুষগুলো, আমরা বিভিন্ন রকম উদাহরণ এক্সাম্পলের মধ্যে দিয়ে কিছু শেয়ারিং করছি। এই যে গল্প বলা, দেখুন আমাদের আজকালকার দিনে পৃথিবী এত ব্যস্ত, মানুষ এত ব্যস্ত, আমরা নিজেরা এত ব্যস্ত, এত দুঃখ কষ্টের মধ্যে না কেউ কাউকে সময় দিতে পারি না। কিন্তু এইটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এসে একে অপরকে তো একটু সময় দিতে পারি, একটু জানতে পারি, একে অপরকে বুঝতে পারি। এই যে অনুভূতিটা, তাই না? এই অনুভূতি আমাদের শেয়ারিং রাখতে পারি। এই অনুভূতিটা যে শেয়ার করছি, শেয়ারিং এর মধ্যে দিয়ে কি হচ্ছে, যেমন কিছুটা নিজেরা জ্ঞান পাচ্ছি, তেমনি কি হচ্ছে, কারুর ভেতরে কিছু সুপ্ত জ্ঞান তারা কিন্তু লিক আউট করছে, তাই না? অনেকে অনেক কিছু জানি না, বা জানলে পরেও হয়তো কি বলুন তো, মানে ওই অস্ত গিয়েছে। কেন? কালের চাপে। কারণ আমরা প্রত্যেকে খুব চাপে চেপে আছি, প্রত্যেকে।
প্রত্যেকে প্রতিদিন প্রেশারাইজড হচ্ছে, কে কিভাবে হচ্ছে আমি জানি না, যে যার জায়গা থেকে হচ্ছে, সেই পাম্পিং এর মতন। বাট তারপরেও বলবো এই টিম বাংলার নবাবে এসে আমি নিজেকে অনেকটা ভালো বোধ করি। আশা রাখবো আমার সাথে সাথে যারা আছেন এখানে সবাই বোধহয় সেম ক্যাটাগরির মধ্যেই পড়েন, কারণ এখানে একটা রিল্যাক্সেশন মোড। কারণ আপনি বলুন তো এই সময়টা আপনি কোথায় এনগেজ হবেন? পাড়া ডকে গিয়ে আড্ডা মারবেন? কোনো লাভ নাই, খালি ফালতু আলোচনা, কি শিখবেন বলুন? কিন্তু এখানে এখানে কি হচ্ছে, আমরা হয়তো বিশাল জ্ঞানী না, টেকনিক্যালি সবাই খুব টেকনিশিয়ান নয়, সাউন্ড নই, বাট এই যে আলোচনা, এইগুলো কি সব বিজনেস রিলেটেড। হ্যাঁ, আমরা যা কিছুই বলছি না কেন, হ্যাঁ আমরা খুব এক্সপার্ট নই, কেউ মানে কেউ টেকনিক্যালি খুব এক্সপার্টাইজ নই এখানে, কিন্তু চেষ্টা তো করছি, আর চেষ্টার কোনো বিকল্প হয় না, কারণ চেষ্টা আমাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে দিতে পারে, তাই না? এই যে আমরা এগোচ্ছি, একটু একটু করে এগোচ্ছি, 2-5টা কথা বলছি, 5 জনকে জানছি, 5 জনকে জানাচ্ছি, আমাদের প্রোডাক্ট গুলোকে নিয়ে একটু কালচার করছি। প্রোডাক্ট গুলো কি যখন একটা একটা করে ব্লাস্ট করবে, তখন আমরা একদম ওই ফটাকার মতন ফুটতে থাকবো। কেন? কিছুটা তো এখন বেসিক নিচ্ছি, এবার যখন সেগুলোর ভেতর থেকে আমাদেরকে বলা হবে যে এই জিনিসগুলোর মধ্যে এই আছে, তোমরা এবার পুরো ব্যাপারগুলোকে নিয়ে লেগে পড়ো, ব্যাস তখন তার কোনো বলার অপেক্ষাই থাকবে না, তাই না? তো এই ওয়েবিনার গুলোর একটাই মত, মানে আমি বুঝি যতটুকু, এগুলো না একটাই মাত্র এন্টারটেনমেন্টের মতন হয়ে গেছে। কারণ এই যে কিছু রসদ আমরা পেয়ে যাই, কিছু রসদ, তাই না? এগুলো কিন্তু আমি ঘরে বসে থাকলে বা আমি আমার অন্য কিছু কাজের সঙ্গে থাকলে পরে কিন্তু এই রসদগুলো পেতাম না। আজকে আমি কিন্তু কাউকে গাইড করতে পারবো, মিনিমাম গাইডলাইনটা আমি দিতে পারবো। আর আজকে কেউ যদি বলে বিজনেস করতে এসছে, বলতো বা বলুন তো এই বিজনেসটা কি, ডেফিনেটলি পারবো, কিছু তো বলতে পারবো, অ্যাটলিস্ট যেটুকু শিখেছি। তো কি থেকে বুঝলাম? শুধু ওয়েব পেজ পড়ে কিন্তু সবটা বোঝা যায় না। যখন আপনি কোনো কিছু পড়ে, এই যে আজকে এক্সামিনেশন গুলো হয় কেন, আমরা যে বিভিন্ন পরীক্ষাগুলো দিই কেন হয়, এই যে সারা বছরের পড়াশোনাগুলো আমরা কি করি, খাতায় একদম যে যত পারি প্রাণপণে চেষ্টা করি, তারপরে যখন রেজাল্ট আউট হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি কি আমরা কতটা প্রেজেন্টেশন দিতে পেরেছি, সেটাই আমাদের সাকসেস, তাই না? কেননা সেই জন্যই তো 1 থেকে একদম লাস্ট পর্যন্ত সবাই মানে পরপর নাম্বার ওয়াইজ মানে সিরিয়ালবদ্ধ হতে থাকে। তো এইরকম ব্যাপারটা আর কি সবখানেই। এই যে আজকে আমরা ওয়েবিনারে আছি না, এর গুরুত্ব কিন্তু আমরা পরে বুঝতে পারবো। কিছুই না, আমরা বড় বড় বক্তা হয়ে গেছি, নট দ্যাট, বাবা আমরা বিশাল কিছু করে ফেললাম তাও নয়, একটু কি স্বাধীনভাবে নিজেদেরকে কিছু বলতে পারা, নিজেদেরকে রিল্যাক্স করতে পারা, প্রোডাক্ট সম্পর্কে কিছু জানতে পারা, আর কালচারের মধ্যে থাকা। আমরা কিন্তু এখন কালচারের মধ্যে আছি। কিসের কালচার? আমাদের বিজনেস রিলেটেড কালচারের মধ্যে। তো এইভাবেই আমরা নিজেরা নিজেদেরকে মোটিভেট করি, কারণ কি এছাড়া কিন্তু অন্য কোনো কানে গিয়ে বেকার সময় ওয়েস্ট করা, টাইম পাস, ওতে কোনো লাভ নেই। বরঞ্চ এই যে আমরা টাইমটা মানে পাস বলবো না, আমরা যে টাইমটা দিচ্ছি, টাইম পাস ব্যাপারটা কেমন একটু বাজে বাজে ব্যাপার লাগে, টাইম পাস নয়, এটা আমরা যে টাইমটা দিচ্ছি, আখেরে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা বেনিফিটেড। তাই আমরা আমাদের বেনিফিট গুলো ভাববো, যখন এই বেনিফিট গুলো ভাববো তখন কিন্তু আর মনে হবে না যে আমরা টাইম ওয়েস্ট করছি বা কি দরকার, না চলো ওখানে একটু যাই, তখন ইচ্ছা করবে না। দেখবেন আপনি ভালো সঙ্গে থাকলে না, তখন আপনার মনটাও এনগেজ থাকবে, আর এনগেজ যত থাকবো তত আমাদের কিন্তু বারে বারেই বেনিফিট হবে, শুধুই বেনিফিট হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে চলি না, আর তো কটা মুহূর্ত, তারপরে যা চলে আসবে তা হয়তো গুণে শেষ করতে পারবো না। আমি বারে বারেই কিন্তু একটা কথাই বলছি, ওই একটা কথাকেই হাইলাইটেড করছি। আপনি বা আপনারা ভাবতে পারেন আরে ম্যাডাম একই কথা বারবার বলছেন, এই কারণেই বলছি, এই মুহূর্তের জন্য এই একটা কথা ভীষণ প্রিসিয়াস। ঠিক আছে, কারণ এই জিনিসটা যদি আজকের দিনের সঙ্গী করে নিতে পারি, কালকের দিনটা কিন্তু খুব চকচকে, খুব উজ্জ্বলতা দেবে। তো সেই কারণেই এই পেশেন্স কে নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব, আর নিজেদেরকে অল টাইম মোটিভেট করব। আর যেভাবে শিখছি, যেভাবে এগোচ্ছি, টিম বাংলার সাথে থাকি, আশা করি আমরা ভালো দিন খুব তাড়াতাড়ি দেখতে পারবো সবাই। এইটুকু বলে সন্ধ্যার শেয়ারিং রাখি, বাকিটা আবার আপনারা কন্টিনিউ করুন স্যার। থ্যাংক ইউ, ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ।
ইয়েস থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আপনি এভাবেই সুন্দরভাবে আমাদের মোটিভেট করেন, সুন্দর কথার মাধ্যমে আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হই। এভাবেই পাশে থাকবেন। তো সত্যি তাই, আমাদের যে পেশেন্স বলি বা আমাদের যে অ্যাওয়ারনেস, যাই বলি না কেন, আমরা কিন্তু এই টিম বাংলার নবাবের মধ্যে চলে আসলে আমাদের কিন্তু সেই শব্দগুলো এগুলো কিন্তু সত্যি সার্থক হয়। তো আমরা এইভাবেই থাকবো, অবশ্যই থাকবো আমরা। তো নেক্সট আমি ডেকে নেবো, আমাদের Yes, মধ্যে আছেন। sir. Santosh Yes. sir, are you audible? yes, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। Yes, yes. Thank you, sir. Thank Good you. evening, sir. অসংখ্য ধন্যবাদ। Good Sir, evening, sir. Good evening. excuse me, sir. আমার Sir, actually স্যার yes, sir. এক্সকিউজ মি স্যার, স্যার আপনার কি হেডফোন ইউজ হচ্ছে? একটু কেমন লাগছে সাউন্ডটা? অস্পষ্ট অস্পষ্ট। স্যার যদি একটু ক্লিয়ার সম্ভব হয়। সাউন্ড ক্লিয়ার আসছে না? স্যার একটু একটু অস্পষ্ট লাগছে। ওকে স্যার, আপনি ক্লিয়ার কন্টিনিউ করুন। আসা বলতে কেমন একটা আসে, ঠিক আছে কিনা, মানে হ্যাঁ, নরমালি যেমনটা আসে অতটা ভালো নয় আর কি। এটা আগেও একদম। হয়েছিল আপনার, মর্নিং এও ছিল, হ্যাঁ, আগেও ছিল। ক্যারি অন। ইয়েস স্যার, লোকেন্দ্র মাইতি স্যার, কন্টিনিউ স্যার। Yes, sir. Yes. শোনা যাচ্ছে ইয়েস স্যার? স্যার, ওয়েলকাম স্যার। হ্যাঁ, ঠিক আছে, Yes, yes. কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ, স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। জানি না স্যার, হতে পারে আমার একটু টেকনিক্যাল একটু ডিভাইসের প্রবলেম। তো যাই হোক স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেকে এই মুহূর্তে প্রেজেন্ট হয়েছি টিম বাংলা নবাবের আজকের ইভিনিং ওয়েবিনারে। গুড ইভিনিং এভরিওয়ান। টিম বাংলা নবাবের আজকের ইভিনিং ওয়েবিনার, যার ওয়েবিনার নাম্বার 2113। আমরা প্রত্যেকেই জানি প্রতিদিনের ডেলি রুটিন ওয়ার্কের মতো আমরা প্রত্যেকে ভার্চুয়াল ভাবে আমাদের চিরপরিচিত পাঠশালা টিম বাংলা নবাবের ওয়েবিনারে আমরা প্রত্যেকে প্রেজেন্ট থাকি, এবং যারা এই মুহূর্তে আমাদের কানেক্টের মধ্যে প্রেজেন্ট হয়েছেন এবং পরবর্তীতে যারা ইউটিউবের মধ্যে এই রেকর্ডিংটা শুনবেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। তো দুর্দান্ত মুহূর্ত, দুর্দান্ত ভাবে কিন্তু এই মুহূর্তে আমরা এনজয় করছি এই প্রসেসটাকে, এবং ব্যাক টু ব্যাক আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন আপডেট আসছে সমস্ত কিছুটাকে নিয়ে এই মুহূর্তে আমার আপনার জায়গা থেকে প্রত্যেকে কিন্তু আমরা একটা এক্সাইটেড একটা মুভমেন্টে রয়েছি। যে মুভমেন্টটা আমরা জানি, আমরা কোটি কোটি পায়ে নতুন বছর 2024 তার 2 মাস কিন্তু আমরা অতিক্রান্ত করে ফেললাম। আগামীকাল তার শেষ দিন। আমরা যেহেতু লিপিয়ার ইয়ারে আমরা 29 ফেব্রুয়ারি আমরা এই বছরটাতে পেয়েছি, তো সেই জায়গা থেকে আমরা থেকে এক্সাইটেড যে পরবর্তী আমাদের জায়গা থেকে অ্যানাউন্সমেন্ট, আপডেট, ইনফরমেশন যা কিছু আমরা সিস্টেমের পক্ষ থেকে পাওয়ার জন্য অপেক্ষা করছি। নো ডাউট সিস্টেম ওয়াইজ কিন্তু আমাদের কাছে ওয়ার্ক করে সমস্ত কিছু ইনফরমেশন বার্তা কিন্তু আমরা ব্যাক টু ব্যাক আমাদের ব্যাক অফিস ইকোসিস্টেম তার সঙ্গে লাইভ আমরা অ্যাক্সারের তরফ থেকে অবশ্যই পাবো। সেদিকে আমরা ফলো রাখবো, কারণ সিস্টেম তার সিস্টেম মতোই কিন্তু ওয়ার্ক করে চলেছে। আমার আপনার জায়গা থেকে এই মুহূর্তে প্রত্যেকের আমাদের উচিত অ্যাজ এ ফাউন্ডার প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু নলেজ জায়গা দেওয়া করার, যেটি আমাদের আইটি ওয়ার্ল্ড বা ইন্টারনেট জগতে যে সমস্ত অ্যাক্টিভিটি তার সঙ্গে আমাদের আজকের দিনের প্রেজেন্ট সিনারিওতে আমার আপনার যে অ্যাক্টিভিটি আমরা করতে চলেছি তার উপরে। তো আজকের একটা টপিক আমাদের কাছে আমাদের পোস্টারের মধ্যে দেওয়া রয়েছে, আপনারা প্রত্যেকে নিশ্চয়ই দেখেছেন, যে অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেস কথাটার আমরা যদি বাংলার মিনিস্টার রাখার চেষ্টা করি তাহলে হচ্ছে সচেতনতা। তো এই সচেতনতার জায়গাটা যদি আমরা দেখার চেষ্টা করি, এটাই হচ্ছে একটাই মাত্র একটা জায়গা যে মানুষের মধ্যে যদি সচেতনতা বাড়াতে হয় বা সচেতনতার জায়গাটা যদি গড়ে তুলতে হয়, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী হাতিয়ার হচ্ছে এডুকেশন বা শিক্ষা। এই শিক্ষাটা আমরা প্রত্যেকেই কিন্তু সেই ছোটবেলা থেকেই কিন্তু আমাদের লাইফটা শুরু করার মুহূর্তে কিন্তু আমাদের প্রত্যেকেরই বাবা মা কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠালয় থেকে কিন্তু আমাদেরকে শিক্ষাস্থানে কিন্তু আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য কিন্তু পাঠিয়েছিলেন। আমরা সেখান থেকে কতটা কিভাবে নিতে পেরেছি সেটা তো একটা আলাদা পার্ট, কারণ আমরা অনেকেই কিন্তু অর্থনৈতিক, অনেকেই আমাদের প্রত্যেকেরই একটা এডুকেশনাল কোয়ালিটি বা ব্রেনের যে একটা ক্যাপাসিটি, সেখান থেকে হয়তো আমরা প্রত্যেকে তেমন ভাবে হয়তো যে যেমন কোয়ালিটিফাই বা যে যেমন পরিস্থিতির মধ্যে থেকে ফ্যামিলি জায়গা থেকে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তেমন ভাবে কিন্তু আমরা এডুকেশন পার্টটা কিন্তু নিয়েছি। বাট একটা মানুষ একটা অ্যাজ এ হিউম্যান আমরা যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি, যখন আমার আপনার জায়গা থেকে প্রত্যেকেই আমরা সেই পৃথিবীটা বা সমাজ ব্যবস্থাটাকে দেখা শুরু করলাম, এডুকেশনের লাইফটাকে আমরা যখন এডুকেশন পার্টে যখন ছিলাম তখনকার মতো একটা, তার পরবর্তীর একটা লাইফ, তার পরবর্তী লাইফ, এইভাবে কিন্তু
আস্তে আস্তে কিন্তু টোটালি যে ওয়ার্ল্ডের একটা বড় পরিবর্তন বা ওয়ার্ল্ডের মধ্যে থেকে থাকতে থাকতে সামাজিক ব্যবস্থা এবং পারিপার্শ্বিক যে আমাদের বাস্তব যে জীবন তার মধ্যে থেকেও কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু শিক্ষা পাচ্ছি এবং সেখান থেকে কিন্তু আমার আপনার সচেতনতা কিন্তু অবশ্যই বাড়ছে, নো ডাউট। যেমন ভাবে আমরা প্রতিটা সমাজ ব্যবস্থা থেকে প্রতিটা যে কর্মকাণ্ড থেকে বা আমার আপনার যে পরে পরে আমাদের নিজেদের প্রত্যেকেরই একটা পার্সোনাল লাইফে থেকে আমরা কিন্তু অনেক কিছু সচেতনার জায়গা কিন্তু বা অ্যাওয়ারনেসের জায়গা কিন্তু একটু একটু করে কিন্তু গড়ে উঠছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি অ্যাজ এ ফাউন্ডার আজকের আমরা যেহেতু একটা টেকনোলজিক্যাল একটা যুগে আমরা রয়েছি বা টেকনোলজির মাধ্যম থেকে আমার আপনার প্রত্যেকেরই কিন্তু ভবিষ্যৎটা লুকিয়ে রয়েছে, সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা অ্যাজ এ ফাউন্ডার আমরা কে কতটা কিভাবে কোয়ালিফাইড বা কে কতটা আমরা এডুকেশনাল শিক্ষা আমরা নিতে পেরেছি সেটাতে কিন্তু কোনো মতে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভেরি করে না যে একজন ফাউন্ডার আমার আপনার জায়গা থেকে কিন্তু শিক্ষা এরকম একটা জিনিস যেটি কিন্তু কোনো বয়স বা কোনো তার সময় কোনো কিছুটাই কিন্তু ম্যান্ডেটারি করে না। বাট আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে তাহলে আজকে এই অ্যাওয়ারনেস বা সচেতনতা বাড়ানোর জায়গাতে আমি আপনি অ্যাজ এ ফাউন্ডার একটা আইটি কোম্পানির একটা ফাউন্ডিং মেম্বার আর্লি বার্ড আমরা সেখানে কতটা সচেতন বা কিভাবে আমরা আমাদের জায়গা থেকে নিজেদের সচেতনতাটাকে গড়ে তুলছি সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে আমাদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমরা এতদিন যে যেমন ভাবে আমরা অ্যাক্টিভিটি করেছি না কেন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতির মধ্যে থেকে আমাদেরকে প্রত্যেকেরই কিন্তু অ্যাওয়ারনেসের জায়গাটা কিন্তু তুলে ধরতে হবে। সেটা আমরা হয়তো এই মুহূর্তে আমরা বলতে পারি যে আমরা তো আইটি সম্বন্ধে কোনো কিছু জানি না, নো ডাউট আমরা প্রত্যেকেই কিন্তু যে আইটি সম্বন্ধে এক্সপার্ট তেমনটা কিন্তু নয়, তাহলে কিন্তু আলাদা একটা ওয়ার্ল্ড তৈরি হয়ে যেত যদি প্রত্যেকেই আইটি এক্সপার্ট হতো। তো সেটা তো আমার আপনার জায়গা থেকে নেই, কিন্তু বাট এই মুহূর্তে আমার আপনার জায়গা থেকে এখানে যে আমরা একটা গোল্ডেন অপরচুনিটি পেয়ে গেছি এমন একটা আইটি কোম্পানির ফাউন্ডেশন মেম্বার বা আর্লি বার্ড হিসাবে আমরা যখন এসে গেছি সেখান থেকে কিন্তু আমার আপনার যে অ্যাওয়ারনেসের জায়গাটা সেটি কিন্তু আমাদেরকে অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে কিন্তু জায়গায় তুলতে হবে বা শিক্ষণীয় যে জায়গাটা বা সচেতনা শিক্ষার মাধ্যম থেকে যে সচেতনতা সেটাকে কিন্তু গড়ে তুলতে হবে। তেমন ভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের সিস্টেমের পক্ষ থেকে যে সমস্ত আপডেট গুলো ইনফরমেশন গুলো আমরা পাই বা আমাদের বর্তমান যে টেকনোলজির মাধ্যম থেকে আগামী পুরো ওয়ার্ল্ড রেগুলেশন বা পরিবর্তন হতে চলেছে তার সম্বন্ধে একটা বেসিক ধারণা কিন্তু আমাদেরকে প্রত্যেকেই কিন্তু নিতে হবে। তার জন্য আমাদের কাছে মাল্টিপল ওয়ে কিন্তু ওপেন রয়েছে আমরা যদি চাই বা জানার চেষ্টা করি। কারণ এই মুহূর্তে কিন্তু আমরা যদি দেখি যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কিন্তু আমার আপনার জায়গা থেকে কিন্তু ব্যারিয়ারের রাস্তাটা কিন্তু ভেঙে গেছে। কারণ অলরেডি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার ওয়ার্ক শুরু করে দিয়েছে এবং তার মধ্যে কিন্তু আমরা জানি যে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ যে ট্রান্সলেট অপশন সেই ট্রান্সলেটের মাধ্যম থেকে কিন্তু আমরা আমাদের যে ল্যাঙ্গুয়েজগত ব্যারিয়ার বা ভাষাগত ব্যারিয়ার সেটাকে কিন্তু আমরা আগামী দিনে আরো ব্রেক করে দেবে আমার আপনার জায়গা থেকে আমরা দেখতে পাবো। এবং এই মুহূর্তেও কিন্তু আমাদের জায়গা থেকে সেটা কিন্তু অনেকটাই আমাদের জায়গা থেকে আমরা তার সুফল পাচ্ছি। আমরা একটা ইংলিশ কিংবা হিন্দি কিংবা আলাদার কোনো গ্রামার পজিশন থেকে আমরা কিন্তু অটোমেটিক অটো ট্রানজেকশনের মাধ্যম থেকে কিন্তু আমরা ট্রানজেকশন করে কিন্তু আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে বা ভাষাতে কিন্তু আমরা সেটাকে পড়তে পারছি বা জানতে পারছি। তো সেই জায়গা থেকে আমাদেরকে কিন্তু জানতে হবে যে এই মুহূর্তে ইন্টারনেট জগতে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টেকনোলজির যুগে যেখানে আমরা এত বড় একটা প্ল্যাটফর্মে আমরা এজ এ আর্লি বার্ড তো আজকের দিনে অন্টারশিপ কি করতে চলেছে বা আজকের দিনে আমার আপনার মনের মধ্যে যে সমস্ত সংশয় বা যে সমস্ত কোশ্চেন গুলো আসছে যদি আমরা নিজেদের জায়গা থেকে সে শিক্ষার জায়গাটাতে আসি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টেকনোলজি বা মেশিন লার্নিং ব্লক চেইন টেকনোলজি 3D প্রিন্টিং এভরিথিং যে সেক্টর গুলো এই মুহূর্তে ওয়ার্ল্ডের বুকে রান করছে বা আগামীতে তার ইম্প্যাক্টটা পড়তে চলেছে ওয়ার্ল্ড ওয়াইড সেইগুলোর মাধ্যম থেকে কিভাবে ওয়ার্ল্ডের মধ্যে রেগুলেশন আসছে এবং আজকের দিনে অন্টারশিপের একজন আর্লি বার্ড হিসাবে আমরা যারা সিস্টেমের মধ্যে রয়েছি আমাদের জায়গা থেকে এটা আমাদের দেখতে হবে যে কিভাবে অন্টারশিপ তার জায়গা থেকে সমস্ত ধরনের যে সমস্ত অ্যাক্টিভিটি ওয়ার্ক গুলো আমরা যদি দেখি যে আমাদের আজকের এই দুবাইতে ওয়ার্ল্ড পুলিশ সার্ভিস থেকে শুরু করে তাকদির অ্যাওয়ার্ড থেকে শুরু করে বা আমার আপনার জায়গা থেকে দুবাইতে যে বুর্জ খলিফাতে লেজার শো মেট্রো স্টেশন সুপার কার মজলিস এভরিথিং আমরা যে কিছু অ্যাক্টিভিটি গুলো দেখতে পাচ্ছি এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো থেকে আদবেই আমার আপনার লাইফের মধ্যে কি ইম্প্যাক্ট পড়ছে এইটাই যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে একটু জানা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে আমাদের মনের মধ্যে থেকে সেই যে অ্যাওয়ারনেস বা সচেতনতার জায়গাটা কিন্তু আমাদের বেড়ে উঠবে। আর তার ফলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই 2024 এর এন্ড অফ ফেব্রুয়ারিতে আমাদের কাছে যে ধরনের কোশ্চেন গুলো এই মুহূর্তে মাইন্ডের মধ্যে আসছে বা যারা আমরা বিভিন্ন ভাবেই হতাশা হয়ে যাচ্ছি এই কোশ্চেন গুলোর কিন্তু সঠিক অ্যান্সার বা
সমস্ত কিছুটা কিন্তু আমার আপনার জায়গা থেকে নিজে থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো। আর তেমন ভাবে কিন্তু যখন আমরা সেই সচেতনতার জায়গাটা আমাদের নিজেদের জায়গা থেকে আমরা ডেভেলপ করতে পারবো, তখন কিন্তু আমার আপনার জায়গা থেকে আরো কিন্তু আমরা নিজেদেরকে আরো প্রাউড ফিল করবো এবং আগামী দিনে আরো সচেতনতাটাকে কিভাবে সমাজে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটারও কিন্তু একটা লক্ষ্যমাত্রা আমরা রাখতে পারবো। তো সেই কারণের জন্য অ্যাওয়ারনেস একটা ছোট্ট একটা ওয়ার্ড, বাট এটার মিনিংস কিন্তু অনেক একটা ডিপলি একটা মিনিং। আমরা যে যেমন ভাবে সেটাকে এক্সপ্লেন করতে পারি বা নিজের জায়গা থেকে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই ইন্টারনেট জগতে ডিজিটালি যুগে যেখানে আমরা অল্প থেকেই কোনো না কোনো ডিজিটাল সিস্টেমের মাধ্যম থেকে আমাদের বর্তমান লাইফটাকে আমরা লিড করি, সেখান থেকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার আপনার অনেক কিছু কিন্তু সচেতনতা বাড়ানোর জায়গা। এবং সেই সচেতনতা বাড়াতে গেলে আপনাকে শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাটা আপনি ডিজিটালি নিতে পারেন, সেই শিক্ষাটা নিতে পারেন আজকের প্ল্যাটফর্ম থেকে, আজকের আপনার কাছে যে সমস্ত ইন্টারনেটের যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে সেখান থেকে কোনো না কোনো জায়গা থেকে কিন্তু আমরা নিতে পারি। বাট সেই জায়গাটাতে হয়তো আমরা আজকের দিনে অনেক ফাউন্ডিং মেম্বার আমরা সেই জায়গাটাতে পৌঁছাতে পারি না, কারণ আমাদের কাছে সেই সময়টা আমাদের কাছে নেই। আমরা কেউ কোনো না কোনো কাজে কোনো না কোনো কর্মব্যস্ততা জীবনের মধ্যে থাকি, সেখান থেকে বর্তমান লাইফটাকে আমাদের লিড করার ক্ষেত্রে কিছু কিছু অ্যাক্টিভিটি আমাদেরকে করতে হয়। বাট তার পরবর্তীতেও কিন্তু আমরা যদি ট্রাই করি বা চেষ্টা করি যে না আমাকে এইটা সম্বন্ধে কিছু শিক্ষা বা জানার জায়গাতে আসতে হবে, তাহলে মনে হয় যে 24 ঘন্টায় যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ও যদি আপনি সেখানে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি একটু একটু করে জানতে পারবেন। বাট আমার আপনার জায়গা থেকে আমরা এতটাই এখন মানুষের কাছে সময় এবং তার যে অলসতার যে একটা জায়গা সেটি কিন্তু এসে গেছে। বাট অন্তর্শিবের থেকে আমরা যে আশাটা করে বসে আছি বা অনেকের মাইন্ডের মধ্যে এমন কিছু অ্যাক্টিভিটি আছে যে এখানে আমরা এসে গেলেই জিতে যাবো, ইনি একটু রিলেট ট্যাগলাইন তো আমাদের রয়েছে। বাট সেটা তো রয়েছেই, বাট তার পরবর্তীতেও কিন্তু আপনাকে এই অ্যাওয়ারনেস এবং সচেতনতাটা কিন্তু বাড়াতে হবে। আদারওয়াইজ আগামী দিনে যখন আপনি সেই ইউনিটের জায়গা থেকে আপনি উইন করে যাবেন, তখন কিন্তু আমার আপনার জায়গা থেকে কোনো না কোনো জায়গা থেকে এমন কিছু অ্যাক্টিভিটি আমরা হয়তো করে ফেলবো যেটা কোনো মতে কিন্তু সিস্টেমের পক্ষে হয়তো গ্রহণযোগ্য নয়। তাহলে তখন আমরা হয়তো এই গোল্ডেন অপরচুনিটিটা আমাদের কাছ থেকে হারিয়ে যেতে পারি। তো সেই অ্যাওয়ারনেস সচেতনতা শিক্ষার মাধ্যম থেকে প্রতিটা মানুষের কাছে আসে এবং সেটাকে আজকের দিনে ডিজিটাল যুগে আমরা অ্যাজ এ ফাউন্ডার প্রত্যেকেই যেমন একটা ডিজিটালি ভাবে আমরা সাউন্ড হবো, তেমন ভাবে বর্তমান সমাজ ব্যবস্থার যে কারাপশন সমাজ ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি এবং বর্তমানে যে লাইফটা থেকে আমরা আজকে যে সিচুয়েশনটার মধ্যে থেকে আমাদের বর্তমান জীবনযাত্রাটাকে আমরা লিড করছি, সেখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষার কিন্তু জায়গা কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান আমাদের যে ফ্যামিলি, বর্তমান আমাদের যে ফ্রেন্ড সার্কেল, বর্তমান যে টেকনোলজি, বর্তমান যে পলিটিক্যাল এভরিথিং, সমস্ত কিছু জায়গা থেকে কিন্তু আমাদেরকে কিছু না কিছু শিক্ষা কিন্তু দিচ্ছে। বা সেই শিক্ষাটা থেকে আমরা কতটা নিজেদেরকে অ্যাওয়ারনেস বা সচেতনতার জায়গাতে আনতে পারছি, এটাই কিন্তু সব থেকে বড় কোশ্চেন। আর এই সেই কোশ্চেনের অ্যান্সার একমাত্র আপনি নিজের জায়গা থেকে পেতে পারেন। আদারওয়াইজ আমি আপনি বা সাধারণ মানুষ বা সামনে থেকে 3rd পার্সন কোনো মানুষ যা কিছু আপনার মধ্যে আনার চেষ্টা করুক না কেন, আপনি যদি নিজে থেকে সেই জায়গাটাতে অ্যাওয়ারনেসের জায়গাটাতে না আসেন, তাহলে কিন্তু কোনো মতেই মনে হয় এই ওয়ার্ল্ডের বুকে কোনো এমন কোনো মানুষ বা এমন কোনো মনীষীর ক্ষমতা নেই আপনাকে পরিবর্তন করবে। তো সেই জন্য অ্যাওয়ারনেস নিজের জায়গা থেকে নিজেকেই আনতে হবে। তবেই কিন্তু আগামী শুধু আজকের অল্টারনেটিভ ফাউন্ডিং না, আগামী দিনে একটা সমাজের মধ্যে থেকে একটা মানুষ হিসাবে আপনাকে যদি পৃথিবীর বুকে কিছু দাগ কেটে রেখে যেতে হয়, তাহলে কিন্তু আপনাকে সেই জায়গাটা অবভিয়াসলি আজকে তুলতে হবে। আর এই শিক্ষা আজকের দিনে হয়তো আমরা এটাকে নিয়ে এতটা ভাবতাম না বা এতটা আমার আপনার জায়গা থেকে অ্যাক্টিভিটি বা এতটা নিয়ে আমরা আলোচনা করতাম না। বাট আজকের দিনে এমন একটা হিউম্যানিটি আপলেটিক গ্রাউন্ডে একটা টেকনোলজি সিস্টেমের মধ্যে আমরা এসেছি, আমাদের লাভলি সিও অ্যাজ স্যার কিন্তু প্রতিনিয়ত আমাদের মধ্যে কিন্তু সেই বার্তাটাই দিচ্ছেন, একটা মানুষ একটা সত্যিকারের মানুষ হয়ে উঠুন এবং সেই মানুষ যাতে আগামী দিনে অন্য মানুষের কাছে কিভাবে তার যে সচেতনতার পরিচয়টা দেবে এবং কিভাবে তার অ্যাওয়ারনেস, তার ক্রিয়েটিভিটি, তার যে লয়্যালটি, এভরিথিং সমস্ত কিছুটার মাধ্যম থেকে অ্যাজ এ ফাউন্ডার আগামী দিনে ব্র্যান্ড অ্যাম্বাসেডার তাকবা লাগিয়ে সমাজের বুকে পৃথিবীর বুকে থেকে হয়তো একদিন হারিয়ে যাবে। বাট সেই হারানোটা ইতিহাসের খাতাতে লেখা থাকবে অন্টারশিপের সিস্টেমের মাধ্যম থেকে অ্যাজ এ ফাউন্ডার প্রত্যেকেই সেদিন গর্ববোধন হবে। তো সেভাবেই আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে থাকার চেষ্টা করব এবং অনপ্যাসিভ সিস্টেম গোইং দ্য ফ্লো সিস্টেম যেমন ভাবে আমাদের কাছে যেমন ফ্লোতে এগোচ্ছে, তেমন ভাবেই প্রত্যেকে আমরা এগোনোর চেষ্টা করব এবং প্রত্যেকে সেই জায়গাটা বোঝার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ আমাদের শান্ত সুন্দর বিশ্বাস স্যার। আমার জায়গা থেকে এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত আলোচনা রেখে আপনাকে মাইক্রোফোন হ্যান্ড ওভার করলাম। ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার। Yes, yes. Yes, sir.
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আপনার নিজস্ব জায়গা থেকে আপনি সুন্দরভাবে আমাদের সমৃদ্ধ করলেন। আমরা সমৃদ্ধ হলাম নিশ্চয়ই। তো অ্যাওয়ারনেস আমাদের নিশ্চয়ই আসবে, এভাবেই আসবে এবং আমরা প্রতিনিয়ত এইভাবেই কিন্তু মোটিভেট হচ্ছি আমাদের এই প্রিয় টিম বাংলার ওয়েবিনারে এসে। তো অ্যাওয়ারনেস চলতেই থাকবে, কেননা অ্যাওয়ারনেস না আসলে কিন্তু আমাদের সেই ডেস্টিনেশন, আমাদের সেই গোলে কিন্তু পৌঁছাতে পারবো না। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি নেক্সট আমাদের মধ্যে আছেন আমাদের প্রিয় শম্ভু কুমার সাহা স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি যদি অ্যাভেলেবেল হন প্লিজ ওয়েলকাম স্যার, শম্ভু কুমার সাহা। শান্ত স্যার, স্যার আমাকে শোনা যায়? ইয়েস থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ ইয়েস, করে গুড দেওয়ার জন্য। ইভিনিং স্যার। গুড ইয়েস ইভিনিং। স্যার, কন্টিনিউ। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের 2113 নম্বর বেঙ্গলি ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে জানাই আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। তো নো ডাউট আজকের টপিকটা খুব সুন্দর, অ্যাওয়ারনেস, তো সচেতনতা। তো এইটা তো আপনাকে সাকসেস যদি পেতে চান তাহলে আপনাকে সচেতন অবশ্যই হতে হবে। কারণ আমরা দেখেছি যে যে কোনো বিজনেস বলেন বা যে কোনো কাজ বলেন, সেখানে সচেতনভাবে যদি সেটা ফুলফিল না করা হয় তাহলে কিন্তু সেটা পরিপূর্ণ হয় না। তো আমরা অ্যাজ এ অনপ্যাসিভিয়ান আমাদের দায়িত্ব কিন্তু সচেতন থাকা। কিসের প্রতি? অনপ্যাসিভের প্রতি। কারণ অনপ্যাসিভ কিন্তু আপনাকে হার্ড ওয়ার্ক করতে বলেন, অনপ্যাসিভ আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে বলছে। তো স্মার্ট ওয়ার্ক তো আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যদি আইডি নিয়ে আপনি যদি বসে থাকেন, আপনি কোনো সাবস্ক্রিপশন দিলেন না, আপনি কোনো কাজ করলেন না, তো সেখানে কিন্তু আপনার মানে সফলতা কখনোই আসবে না। তো যে কোনো কাজের একটা ফ্রেজ আছে, তো ফ্রেজ গুলোকে যখন আমরা এক এক করে পূরণ করব, তো সেটাই কিন্তু সচেতনতার রক্ষা করে। তো আমরা সেভাবেই চলবো, কারণ আমাদের যখন যে কাজ আসবে আমরা অবশ্যই আপডেটের মাধ্যমে ওইএস এর আপডেট সেকশনে আমরা দেখতে পাবো। আমাদের ব্যাক অফিস আছে, ব্যাক অফিস আমরা প্রতিদিন ভিজিট করব, ব্যাক অফিসের নিউজ গুলো আমরা দেখবো সব সময়। এবং নো ডাউট কালকে স্যার আসছেন, এটা আমার আমার ব্যক্তিগত 100% বিশ্বাস, কারণ সবকিছু মিলিয়ে সেটা ইঙ্গিত করছে। এবং স্যারও বলে গেছেন যে আগামী নেক্সট ইয়েতে আমি আসছি। তো সেখানে আমাদের কাজ, আমরা কালকে মিটিং এ সকলেই থাকবো এবং নিজের নিজের জায়গা থেকে সেটা জানা বোঝার চেষ্টা করব। তো এইভাবে কিন্তু আমরা আমাদের সিস্টেমের সাথে এগিয়ে যাব। তো সিস্টেমের সাথে যখন এগিয়ে যাব, আপনাকে সিস্টেম শুধু নিয়ে বসে থাকলে হবে না, সিস্টেমকে আপনার বুঝতে হবে। সিস্টেমের প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে নলেজ, সেগুলো সচেতন হতে হবে, সেগুলো নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তো এগুলোই আমাদের কাজ, আর এটাই আমাদের সচেতনতা। তো আমাদের সাকসেস কিন্তু প্যাসিভ আমাদের জন্য লিখে রেখেছে। তো সেই যে লিখে রেখেছে সেই মানে লাস্ট দাগ পর্যন্ত বা সেই ফিনিশ টাচ পর্যন্ত আপনাকে যেতে হলে আমরা কিন্তু ফ্রেশ বাই ফ্রেশ কাজ করে আসছি। তো এই কাজগুলোই কিন্তু আমাদেরকে সারা জীবন, মানে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদেরকে করে যেতে হবে। কেন? আমাদের প্রোডাক্ট আসবে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নিতে হবে। তো এগুলোই সচেতনতা, এগুলোই আপনার আমাদের কোম্পানি কোথায় কি করছে, কার সাথে কোলাবোরেশন করছে, কিভাবে করছে, তো এগুলো তারা কি, তাদের কোম্পানি কত বড়, তো এগুলো সচেতনতা। এগুলো এগুলো যদি আপনি জানতে থাকেন আপনাকে, কারণ এখানে কিন্তু বলা হচ্ছে যে আমরা কেউ কারো উপর ডিপেন্ডেন্ট না, এখানে কিন্তু সকলে আমরা স্বাধীন। তো আমাদের যেহেতু একটা আইডিয়ার পাসওয়ার্ড আছে, তো আমরা কিন্তু সকলে সেদিক থেকে স্বাধীন হয়ে গেছি। তো সেখানে আপনি কিন্তু আপনার বিজনেসের আপনিই বস, আপনিই লিডার। তো অ্যাজ এ বস, অ্যাজ এ লিডার আপনার কিন্তু সচেতনতা এটা কিন্তু থাকতেই হবে, তাছাড়া কিন্তু আপনি একজন লিডার বা বস বলতে পারবেন না নিজেকে। তো সেই জন্য আমরা সচেতন থাকবো, সচেতনতাই সাফল্যের চাবিকাঠি, এবং সেটার মাধ্যমেই সাফল্য আসে এবং আগামী ভবিষ্যতে সেভাবেই আসবে। তো আমরা সচেতন থাকি এবং সিস্টেমের সাথে থাকি। তো থ্যাংক ইউ স্যার, আমি একটু বাইরে আছি, তো এটুকু বলে আমি আমার শেয়ারিং রাখছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস স্যার, ইয়েস।
অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি স্বল্প টাইমে হলেও আপনি হটলাইন দিয়ে গেলেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ইয়েস স্যার, ইয়েস। তো আমি নেক্সট আমি আমাদের মধ্যে আছেন শুভঙ্কর কুন্ডু স্যার। প্লিজ স্যার, ওয়েলকাম। আপনি যদি অ্যাভেলেবেল হন, প্লিজ ওয়েলকাম স্যার, শুভঙ্কর কুন্ডু। Good evening, sir. Yes, very good evening. Welcome sir, continue. Yes, sir. Very good evening. Very good evening to all respected proud father. প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এই টিমুলা নব কর্তৃক আয়োজিত বেঙ্গলি রাউন্ড অডিশনে 2113তম ওয়েবিনারে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি ডেফিনেটলি। তো সেই জায়গা থেকে প্রত্যেককে হ্যাপি এবং গ্ল্যাড ডেফিনেটলি রয়েছি, আর উইথ পেশেন্সের সঙ্গে তো রয়েছি ঠিকই একদম। আর আজকে আজ আমাদের যদি দেখার চেষ্টা করি যে আজকে 28শে ফেব্রুয়ারি, আমরা প্রত্যেকে জানি হয়তো আর 1-2টা দিন আমাদের নিজস্ব ওখানে সেশনের যে কাউন্টডাউনের যে জায়গাটা 10 ডেজ এক্সটেনশনের পর, তো সেই জায়গা থেকে তেমনটা শো করছে এই কয়েকদিন বা এই কয়েক ঘন্টা বা সময়ের মধ্যে হয়তো আমাদের ডেফিনেটলি কিছু একটা মেসেজ বা বার্তা দিতে পারেন। আর সর্বোপরি আমরা আজকে ওয়েডনেসডে 360 যে ওয়েবিনারে সেই ডেটের চেঞ্জেসটা আমরা প্রত্যেকেই আমাদের ব্যাক অফিসে সেটা পোস্ট হয়ে গেছে, আমরা প্রত্যেকে দেখার চেষ্টা করেছি বা দেখেছি। তো আগামীতে সেই রাইট টাইমেই যেমনটা আমাদের ওয়েডনেসডেতে হতো, তো থার্সডে সেই 360 ওয়েবিনারটা হবে ডেফিনেটলি। তো প্রত্যেকের জায়গা থেকে একটা আশা প্রেডিকশন বা মনের মধ্যে কাজ করছে যে হয়তো কোনো বিগ মেসেজ বা বিগ আপডেট বা বিগ বার্তা আমাদের ক্ষেত্রে আসতে চলেছে আগামীকাল ডেফিনেটলি। তো ডেফিনেটলি যেহেতু আমাদের এই কাউন্টডাউনটা একটা অন্তিম পর্যায়ে প্রত্যেকের জায়গা থেকে সেটা আমরা বুঝতে পারছি, শেষ লগ্ন। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে আশা করছি ডেফিনেটলি। তো সেটা একটা একটা পার্ট আমাদের কোম্পানির নিজস্ব, সেটা একটা ইন্টারনাল ম্যাটার, ইন্টারনাল বিষয়, যেটা ক্ষেত্রে প্রত্যেকের জায়গা থেকে আমরা ওখানে পারচেজ করার পরেও 10 ডেজ 1 মান্থ করে আমরা বেশ কিছু দিন যাবত ধরে আমরা আমাদের জায়গা থেকে সেটা পাচ্ছি ডেফিনেটলি। তো একটা প্রোডাক্ট টুলসকে স্টেবল করতে গেলে, স্টেবলের জায়গায় হতে গেলে সেই সময় ডেফিনেটলি আমাদের প্রত্যেক জায়গা থেকে দিতে হবে, আর কোম্পানিও তেমনটাই করে যাচ্ছে। বাট একটা সময়ের পর যখন এটা ফুল ফ্লেজেড ভাবে কোম্পানির যখন কমার্শিয়ালি ভাবে অল ওভার ওয়ার্ল্ডে সেটাকে বিস্তার করতে পারবেন ইন্টারনেট জগতে, অলরেডি সেটা আমরা পারচেজের পর থেকে দীর্ঘদিন যাবত ধরে আমরা আমাদের ওকারেশনটাকে ব্যবহার করে আসছি। আর সেই ব্যবহারের মধ্য দিয়ে অনেক কিছু প্রবলেম রিঙ্কেল যা কিছু এসেছে কিনা সমস্তটাই কিন্তু কোম্পানি ঘরে মেসেজ গেছে, যার ফলে প্রত্যেকটা জায়গা থেকে রেকটিফাই করে একটা স্টেবল জায়গায় ওকারেটকে মনে হচ্ছে যখন যেন একটা জায়গায় আনতে পেরেছি আমরা প্রত্যেকেই। ডেফিনেটলি আমরাই প্রত্যেকে আনতে পেরেছি এই কথাটাই বলছি, কারণ আমরা উই আর ফাউন্ডিং মেম্বার। যাবতীয় যা ঘটবে, যাবতীয় যা কিছু হবে সবটাই কিন্তু নিজের, একদম নিজের মনের মতো করে, কেননা অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার অফ অনপেসিভের যেহেতু আমরা প্রত্যেকেই ডেফিনেটলি। তো আজকের ঠিকানায় আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি যে একটা অ্যাওয়ারনেস, একটা থাম্বনেল একটা লাগানো রয়েছে। তো ডেফিনেটলি এই অ্যাওয়ারনেস নিয়ে আমরা বিগততে অনেক অনেক ওয়েবিনার করেছি, অনেক বার্তা, বিশেষ করে আমাদের মেন্টর স্যার তো সেই বার্তাটা দিয়ে থাকেন, অ্যাওয়ারনেসের যে জায়গাটা অ্যাওয়ার করে থাকেন আমাদেরকে। তো সচেতনতা, অ্যাওয়ারনেস এর বাংলা যদি আমরা করে থাকি যে সচেতনতা, তো ডেফিনেটলি আমরা প্রত্যেকে সচেতন হতে হবে। যদি আমরা সেই ইনভেস্ট আকারে যদি ভেবে নিতাম, তো ইনভেস্ট আকারে ভেবে নেওয়ার পর যখন আমরা অ্যাপেল পাবো তখন দেখা যাবে, তখন যদি আমরা কখন ভেবে থাকতাম, তো অনপ্যাসিভের অভ্যন্তরে বা অনপ্যাসিভের ইন্টারনালে কি বিষয় ঘটছে, কিভাবে চলছে, অনপ্যাসিভ কিভাবে আসছে, তো তেমনটা আমাদের পক্ষে কখনোই সম্ভব হতো না। তো যেহেতু সিস্টেমের সঙ্গে এনগেজ রয়েছি, আর ইন্ডিভিজুয়াল ভাবে ওখানে এই অনপ্যাসিভের সঙ্গে জড়িয়ে রয়েছেন অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে। তো তিনারা প্রত্যেকেই একটা বিজনেস মাইন্ড সেটআপ নিয়ে যে প্রত্যেকেই এই অনপ্যাসিভের সঙ্গে জড়িয়ে রয়েছি। আর এখান থেকে আমাদের প্রত্যেকের নিজেদের যে গ্রেট লাইফটা চেঞ্জিং হতে চলেছে
সালের 28 ফেব্রুয়ারিতেও কিন্তু আমরা স্টিল নাও টিকে রয়েছি। তো সেই দূরদৃষ্টিতা দেখা সম্পন্ন আমাদের সিএসআর রয়েছে। আর সেই সিএসআর থেকেই আমাদের এই সমস্ত স্যার ম্যাডামদের ডেফিনিটলি আমরা প্রত্যেকের জায়গা থেকে অ্যাওয়ার্ড হতে হবে। যেমনটা আমরা প্রত্যেকে জানি যে আমাদের সমস্তটা আর ডিজিটালি প্রোডাক্ট। তো সেই জায়গা থেকে নিজেদের যে সমস্ত সেফ অ্যান্ড সিকিউর রাখার প্রয়োজন, যে সমস্ত প্রোডাক্টগুলো আপনার ফাউন্ডিং পজিশনের যে আইডি, ওএস, অ্যাপ্লিকেশন, সরি আমাদের যে সমস্ত সোশ্যাল প্রয়োজনীয় বিষয় আদার্স প্ল্যাটফর্মের ডেফিনেটলি রিলেটেড হয়ে রয়েছে আমাদের অনপ্রেসিভের সঙ্গে। কেননা অনপ্রেসিভের ওয়েবিনারে ঢুকতে গেলে, থাকতে গেলে, আমাদের টিমুল্লাহ নবাবকে পেতে গেলে যেমনটা টেলিগ্রামে সমস্ত কিছুটাই প্রত্যেকটা প্রোডাক্টকে আজকের ডেটে দাঁড়িয়ে সেফ অ্যান্ড সিকিউর রাখাটা ডেফিনেটলি প্রয়োজন। তো সেই জায়গা থেকে কেমনটা করে আমরা রাখতে হয় বিগত দিনে আমাদের সিস্টেমের তরফ থেকে অনেকবার গাইড করা হয়েছে যে কিভাবে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন, প্রয়োজনে আপনি কিভাবে নোট ডাউন করে রাখবেন সেগুলোকে আমরা প্রত্যেকে দেখার চেষ্টা করেছি। তাহলে আগামীতে আরো এ নিয়ে প্রত্যেকের জায়গা থেকে সেগুলো দেওয়ার চেষ্টা করা হবে। তো এই মুহূর্তে প্রত্যেকের জায়গা থেকে সেই সমস্ত বিষয়গুলোকে আমরা সেফ পাসওয়ার্ড দিয়ে আমরা প্রত্যেকের জায়গা থেকে জিমেল আইডি দিয়ে বা আমাদের যে সমস্ত সিকিউরিটি পারপাস হয়ে থাকে যেমনটা কিনা পাসওয়ার্ড লকিং, যেটা ডিজিটালি লক, তো সেগুলো দিয়ে রাখা। তো প্রত্যেকেই সেই জায়গাটা আর্লি অ্যাডাপ্টার আমরা প্রত্যেকে যাতে বলে থাকি বা শুনে থাকি। তো সেটা হতে গেলে আপনাদেরকে আমাদেরকে প্রত্যেকে সেই চোখ কান খোলাটা রাখাটা বিশেষভাবে প্রয়োজন, ডেফিনেটলি প্রয়োজন। কেননা এই মুহূর্তে যদি বলা হয়ে থাকে যে সোশ্যাল মিডিয়া আপনি হয়তো দেখছেন যে আজকে এই মুহূর্তে আপনাকে বা আমাকে সেই যে উইথড্রল প্রসেসটা মেরে রেখেছেন দিয়ে দেওয়া হয়ে গেছে, পেয়ে গেছেন, এরকম হয়তো নিউজ আসলো। বাট সেটা নিয়ে আপনি হয়তো মাতামাতি করলেন বা আমি হয়তো মাতামাতি করলাম বা সেখান থেকে তড়িঘড়ি কোনো কিছু খুঁজতে গেলাম। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আইডিটা কোনো আইডিতে হয়তো ক্ষেত্রে আসলো না, তেমনটা কিন্তু গুড নিউজ বা স্যার এক্সকিউজ মি স্যার, আপনার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হচ্ছে। ইয়েস, একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ টাওয়ার গন্ডগোল করছে। ইয়েস, তো যাই হোক প্রত্যেকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব। কেননা এই মুহূর্তে এই প্রেজেন্ট সিনারিতে দাঁড়িয়ে একদম এন্ড অফ দ্য মোমেন্টে এসে আমরা যাতে ছোট ছোট ভুলের কারণে বা ছোট ছোট কোনো বড় বিপদ যাতে ডেকে না আনতে পারি, তো সেই জায়গা থেকে এতটুকু আমাদের গাইডে থাকাটা বিশেষভাবে প্রয়োজন। কেননা আমরা আমাদের সিও স্যার তরফ থেকে আমরা প্রত্যেকেই শুনেছি যে অনপ্যাসিভ দ্য গ্রেটেস্ট শেপ অফ ইউর লাইফ। প্রত্যেকের জায়গা থেকে আপনাদের লাইফকে একটা গ্রেটেস্ট শেপ দিতে চলেছে বিষয় একটা, যেমন একটা পয়েন্ট। তারপর আমরা শুনেছি এবং সেটাকে বিশ্বাসও করেছি এবং সেটাকে বাস্তবে সেটাও দেখতেও পাচ্ছি যে উই আর দ্য ফিউচার অফ ইন্টারনেট। আমরা হচ্ছি ভবিষ্যতের, ইন্টারনেটের ভবিষ্যৎ। আমরা প্রত্যেকে জানি, আমরা বলতে আমাদের কোম্পানি অনপ্যাসিভ এবং তার টুলস। ডেফিনেটলি বিষয়ে আমরা প্রত্যেকের জায়গা থেকে শুনেছিলাম যে অনপ্যাসিভ তার পর্দার আড়ালে কি কি ঘটাচ্ছে আমরা কেউ হয়তো তেমনটা বুঝতে পারছি না। বাট সেটা তখন বুঝতে পারবো যখন সময় এবং সময় সাপেক্ষে আমাদের কোম্পানি সেই জায়গা থেকে রিলিজ করবে, যার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি দুবাইয়ের বুর্জ খলিফা লেজার লাইট শো দিন। তারপরে আরো একটা ঝলক আমরা প্রত্যেক জায়গা থেকে দিয়ে পেয়েছি যে ইজিপ্টের আমাদের একটা অফিস। তো এটাও কিন্তু কোম্পানি তার জায়গা থেকে করতে সক্ষম হয়েছেন এবং সেই হিসাবে আমরা কিন্তু একটা বোম ব্লাস্ট বলতে পারেন বা একটা সারপ্রাইজ বলতে পারেন বা একটা মাইন্ড ব্লোয়িং একটা অ্যানাউন্সমেন্ট বলতে পারেন, যার কারণে আমরা প্রত্যেক জায়গা থেকে এমন গুড নিউজ টপ, যেটা বুর্জ খলিফা যে টপ বলা হয়ে থাকে, যে টপে আপনি দেখতে পাবেন, তো সেটাও পেয়েছি এবং ইজিপ্টের অফিসও পেয়েছি আমরা। তো এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের জায়গা থেকে পাওয়া এবং পাওয়ার যে সূচনা প্রত্যেকের জায়গা থেকে আমরা সেটাও বুঝতে পারছি। তো তারপর আমরা একটা শুনেছিলাম যে ওয়ান ফাউন্ডিং মেম্বার পজিশন এনাফ একটা পরিবারের ক্ষেত্রে বা একটা আপনার আশেপাশের নেবার্সদের ক্ষেত্রে
তো প্রত্যেকেই আমরা সেটাও শুনেছিলাম। তো এটা আমরা প্রত্যেকের জায়গা থেকে বিশ্বাস করি, আর বিশ্বাস করে এখন পর্যন্ত স্টিল নাও টিকে রয়েছে বলেই আমরা সেই জায়গাটাকে দখল করতে চলেছি, যে একটা ফাউন্ডিং পজিশন মেম্বার একটা লাইফের চেঞ্জেস এর ক্ষেত্রে বা একটা ফ্যামিলিকে পরিবর্তন করার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক থেকে ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল দিক থেকে সেটাও আমরা প্রত্যেকের জায়গা থেকে সেটাও করতে সক্ষম হয়েছি। স্টিল নাও কিন্তু এখন পর্যন্ত আমরা সেই জায়গাটা ধরে রাখতে পেরেছি, সেই ভবিষ্যতে সেই জায়গাটা তৈরি করার জন্য ডেফিনেটলি। তো আরেকটা বিষয় যেটা আমরা শুনেছিলাম বা আমরা কর্পোরেট ওয়েবিনারে দেখেছিলাম যে যে 22-23 জুন 2022 সালে যে আমাদের ফাউন্ডিং পজিশনটা শেষ হয়েছিল, এন্ড হয়েছিল, তারপরে আমাদের পেন্ডিং আইডিটা নেওয়ার জন্য কিছুটা সময় রাখা হয়েছিল। তার ফলে তারপরে একটা 14,27,483 একটা ফিক্সড রেট নয়, ফিক্সড একটা ফিগার আমরা দেখতে পেয়েছি ফাউন্ডিং পজিশনের মেম্বার সংখ্যা বা সদস্যের সংখ্যা। তারপর আমরা শুনেছিলাম যে কর্পোরেট ওয়েবিনারে যে 1000 কোটি টাকা ডলার দিলেও কিন্তু আবার নতুন করে কোনো ফাউন্ডিং পজিশন আইডি নেওয়া এই কোম্পানির পক্ষে কোনো মতেই সম্ভব নয়। দেখুন, আজকে যদি একটা টাকা মোটা অঙ্কের টাকা বা স্বল্প মাত্রায় যে টাকা যাই বলে থাকে না কেন, ডেফিনেটলি 10,000 ইন্ডিয়ার ক্ষেত্রে একটা ফান্ডিং $97, এটা নিজস্ব দেশের কারেন্সি ভালো বলবো না, কারণ আমরা যা প্রত্যেকে জানি সেটা নিজের কারেন্সি যেটা হয় $97 দিয়ে আমরা প্রত্যেকেই ফান্ড পজিশনটা গ্রহণ করেছিলাম। তো একটা ফান্ড পজিশন গ্রহণ করার জন্য $97 আমি আমার জায়গা থেকে কোম্পানিকে পে করেছিলাম। বাট এটা যদি তেমন একটা কোম্পানি যদি হতো বা তেমন একটা মানি কালেকশনের একটা কোম্পানি যদি হতো, তাহলে কখনো এই ফান্ডিং পজিশন বলুন বা কাস্টমার এই ধরনের পে করে কাস্টমার জেনারেটেড একটা জায়গা কখনোই খোলা থাকতো না। তো তারপরে কিন্তু সেই ফান্ডিং পজিশন গ্রহণের আইডিটা বন্ধ করা হয় এবং সেই জায়গাতে আমরা 14,27,483 একটা ফান্ডিং মেম্বার দেখতে পাই। তারপরে সেটা আমরা শুনেছি যে কোটি টাকা ডলার দিলেও বা আপনার জায়গাতে যদি কোটি টাকা দিয়ে থাকেন, তো সেখান থেকে নতুন করে কখনো সম্ভব নয়। তো সেই কোম্পানি সেই জায়গাটা তৈরি করতে সক্ষম হয়েছে বলেই আমরা এই 14 লক্ষ ফান্ডিং মেম্বারদের নিয়ে আমরা গর্ব করে বলতে পারি আমরা হচ্ছি অনলি হোপ। আমরা কোম্পানির আশা, আমরা কোম্পানির ভিত হচ্ছে আমরা ডেফিনেটলি। যে 14 লক্ষ ফাউন্ডার যখন একসাথে আমরা যদি আবার গর্জে উঠি বা একবার যদি একটা ক্লিক করে উঠি, তো পৃথিবীর ইন্টারনেটকে আমরা নিজেরাই আমাদের জায়গা থেকে কাঁপাতে পারি, এমন একটা ক্ষমতা আমাদের প্রত্যেকের জায়গা থেকে ডেফিনেটলি রয়েছে। তো 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার যদি আজকে সেভাবে সচেতন থাকতো বা 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার যদি সেভাবে অ্যাক্টিভ থাকতো, তাহলে কোম্পানি আমাদের ক্ষেত্রে যতটা সময় ডিলে মনে হচ্ছে ততটা কখনোই মনে হতো না। ডেফিনেটলি সেই জায়গা থেকে অনেক ফাউন্ডিং মেম্বার রয়েছেন যেনারা এখনো শীত ঘুমে রয়েছেন বা তেনারা এখনো টেকনিক্যালি সাউন্ড হয়ে নিজেকে তৈরি করতে পারেননি। এই ধরনের ওয়েবিনার আমরা যদি আমাদের ব্যাক অফিসকে ফলো করার চেষ্টা করি, সেটা ইন্ডিয়া, বাংলাদেশ হতে পারে অন্যান্য কান্ট্রি, তো অনেক ওয়েবিনার সেখানে হয়ে থাকে, তেমনটা একটা পোস্ট কিন্তু আমরা দেখতে পাই। সেইভাবে আমরা আমাদের জায়গা থেকে টিমুল্লাহ নবাবকেও আমরা আমাদের জায়গা থেকে সেই ব্যাক অফিস, নিজস্ব ব্যাক অফিস co-founder.net, সেখানে কিন্তু আমরা সেটাকেও অ্যাচিভ করতে পেরেছি। তো এই নিয়ে এই টিমুল্লাহ নবাবে নিজেকে উপস্থিত রাখতে পেরে এবং নিজেকে ইনভলভ রাখতে পারে, এটা আলাদা লেভেলের একটা ফিলিংস, আলাদা লেভেলের একটা গর্ববোধ হয় যে আমরাও একটা সে জায়গাটা দখল করতে পারি। কেননা আমরা নারী পুরুষ উভয় মিলেই কিন্তু এই একটা গ্লোবালি প্ল্যাটফর্মে যে একটা বিজনেস আমরা করতে পারি বা বিজনেসের আওতায় থেকে নিজেকে সেই নিজের বিজনেসটাকে, নিজের ব্যবসাটাকে আমরা বুঝতে পারি, সেটা কিন্তু এই সিস্টেমের সঙ্গে এনগেজ থেকে আমরা সেটা দখল করতে পেরেছি এবং বুঝতে পেরেছি। ডেফিনেটলি আমরা প্রত্যেকের জায়গা থেকে এই জায়গাটা ধরার চেষ্টা করব। আগামীতে আরো কি আপডেট আসতে চলেছে বা আরো কিভাবে আমাদের স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিতে হবে এবং নেওয়ার চেষ্টা করব, সেই জায়গা থেকে আমরা কোম্পানি যেভাবে নিজেদের জায়গা থেকে আমাদেরকে স্টেপ নেওয়ার বার্তা দেবেন বা নেওয়ার আশা বার্তা রাখবেন, আমরা সেভাবেই দখল করার চেষ্টা করব। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা রাখছি। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ মিস্টার চন্দ্রশেখর বিশ্বাস স্যার। থ্যাংক ইউ। ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি সুন্দরভাবে আপনার স্বভাব সুলভ ভঙ্গিতে আপনি যেভাবে আপনার শেয়ারিং রাখেন, সুন্দরভাবে রাখলেন, আমরা সমৃদ্ধ হলাম নিশ্চয়ই। তো আমি নেক্সট চলে যাব আমাদের হোস্ট প্যানেলে। আমাদের মধ্যে আছেন মিস্টার আশিস দাস। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি যদি অ্যাভেলেবেল হন প্লিজ ওয়েলকাম মিস্টার আশিস দাস। ইয়েস স্যার, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুভ সন্ধ্যা। এই স্বর্ণালী সন্ধ্যায় সবাই ওয়ান প্যাসিভকে জানা বোঝার জন্য টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত
2113তম ওয়েবিনারে উপস্থিত হয়ে এক্সাইট মুডে থেকে আনন্দ উপভোগ করার জন্য মিলিত হতে এসেছি। তাই হোস্ট এবং কো হোস্ট ও অল পার্টিসিপেটকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তারপরে ধন্যবাদ জানাবো টিম বাংলা নবাবের মিস্টার এমডি আনোয়ার কবি স্যারকে। হ্যাঁ, আমরা সবাই কিন্তু ওয়ান প্যাসিভকে সচেতন ভাবে দেখিনি, তাই তো কিছু ফাউন্ডার আছে ওয়ান প্যাসিভের আইডিটা পেয়ে নিজেকে কাক হয়ে ময়ূরের মতো ভাবে। কাক কোনোদিন ময়ূরের পুচ্ছ লাগিয়ে ময়ূর হতে পারে না, কাক কাকই হয়ে থাকে। কারণ এই কথাগুলো কেন বললাম, এই ধরনের ফাউন্ডারদের জন্য অনেক প্রতিকূলতার স্টেপ পার করে আসতে হয়েছে আমাদের মহান সিওকে। না হলে অনেক আগে আমার মনে হয় কোম্পানি ফুল ফেজে এসে যেত সবার মাঝে। যারা সময়ের মূল্য বোঝে না তাদের কাছে সময়ের কোনো মূল্য নেই, তাই তো তারা সচেতন মানে বোঝে না। আমাদের মহান সিও কিন্তু প্রতি সেকেন্ডের কথা ভেবে জীবনে চলার পথ তৈরি করে। ওনার কাছে সময় হচ্ছে একমাত্র পুঁজি, যাকে কখনো হারিয়ে ফেলেন না স্যার। স্যার সব সময় মেনটেন করে চলেছেন, তাই তো উনি সবার থেকে আলাদা মহাপুরুষ এ বিশ্বের কাছে। কারণ এর আগে তো কেউ বিশ্বে সমস্ত মানুষের কথা ভাবেনি কখনো। স্যার কি জানেন, আমরা যদি যে যার হৃদয় দিয়ে ওয়ান প্যাসিভকে অনুভব করতে পারি, তাহলে দেখবেন আমাদের মধ্যে অনেক নেগেটিভ ভাব দূর হয়ে যাবে আমাদের সবার মন থেকে। ওয়ান প্যাসিভ থেকে স্বপ্ন পূরণ করতে বেশি সময় লাগবে হয়তো, তা বলে স্বপ্ন দেখা কেউ ছেড়ে দেবেন না। যেভাবেই হোক সময় কেটে যাবে মাই বিজনেস পার্টনার, কিন্তু ওয়ান প্যাসিভকে ছেড়ে চলে যাবেন না কোনোদিন, তাহলে জীবনটা একেবারে অচল হয়ে যাবে। তুমি যদি ওয়ান প্যাসিভে সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময় এলে সব জবাব তোমার দিয়ে দেবে ওয়ান প্যাসিভ। এই পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই স্যার। স্যার কি জানেন, মানসিকভাবে বড় হতে গেলে আসলে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতেও বাঁচতে হয়। এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। সহজে সবকিছু পাওয়া যায় না, লড়াই করে সবকিছু ধৈর্য ধরে ছিনিয়ে নিতে হয়। আর বলি স্যার, জীবনকে সহজভাবে নিতে জানলে জীবন কখনো দুঃসহ হয়ে ওঠে না। আমরা সবসময় সচেতনভাবে ওয়ান প্যাসিভে থাকার চেষ্টা করব, বাই হার্ট বলছি স্যার। এইটুকু বলার ছিল স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ শান্তা সুন্দর স্যার। ইয়েস, ধন্যবাদ আপনাকেও। খুব সুন্দরভাবে আপনি আপনার নিজস্ব জায়গা থেকে আপনি শেয়ারিং রাখলেন, এভাবেই থাকবেন পাশে। তো থ্যাংক ইউ স্যার আপনাকে। তো আমি নেক্সট আমাদের মধ্যে আছেন আমি অনুপম চৌধুরী স্যারকে আর ওয়েলকাম করছি। প্লিজ স্যার ওয়েলকাম, আপনি যদি অ্যাভেলেবেল হন প্লিজ ওয়েলকাম স্যার অনুপম চৌধুরী স্যার। Good evening, ইয়েস, ভেরি গুড ইভিনিং, everybody. Good evening. ওয়েলকাম স্যার। আর অসংখ্য ধন্যবাদ শান্ত সুন্দর বিশ্বাসের আপনাকে জানাই। আর অসংখ্য ধন্যবাদ জানাই এখানে উপস্থিত প্রত্যেক ফাউন্ডার, কো-হোস্ট এবং হোস্ট যিনি আছেন প্রত্যেককেই এই সান্ধ্যকালীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের দিনটা প্রায় শেষের দিকে আমরা পদার্পণ করতে চলেছি এবং আগামী আরেকটা নতুন দিন যেটা 4 বছরে একবারই আসে, সেই দিনটাতে আমরা পদার্পণ করব এবং এটাও বিশেষ কারণে আমাদের কাছে উল্লেখ হয়ে থাকবে। সময়ের সঙ্গে সেটা বুঝতে পারবো আমি কথাটা কেন বললাম। আমি উল্লেখ করার জায়গা থেকে একটা দিন আজকে যে আমাদের ওয়েবিনার হওয়ার কথা ছিল 360, সেটা কিন্তু আগামীকাল লিপ ইয়ারের সময় এই দিনটা 29th ফেব্রুয়ারি, এটা 4 বছরে একবার আসে,
সেরকম একটা দিনে এই ওয়েবিনারটা হচ্ছে। তার মানে বুঝতেই পারছি আমরা কোন জায়গা থেকে আমরা যেতে চলেছি বা কোন জায়গায় যাচ্ছি। আমি সেই জায়গা থেকেই বললাম। যাই হোক, এই দিনটাও আমাদের কাছে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে প্রত্যেকের কাছে। আম সেইভাবে করেই হয়তো এগোচ্ছে বা আম সেভাবে করেই আমরা এগোচ্ছি সেটাই দেখতে পেলাম। আর আ সেইভাবে করেই আমাদেরকে প্রতিনিয়ত চলতে হচ্ছে এবং চলবো। সেটাই মনের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু রয়েছে। তার মধ্যে আ সত্যি বলতে ভালো লাগছে, বলতে আনন্দ লাগছে যে আম ক্ষুদ্র, ক্ষুদ্র পায়ে ছোট, ছোট পায়ে আমরা কিন্তু সেই হাঁটতে, হাঁটতে চাঁদের পাহাড় পৌঁছে যাচ্ছি। এবং চুপ করা। আ তো আ আমায় শোনা যায় তো স্যার? আমায় শোনা যায়? Yes, sir. Yes. আমায় Clear, শোনা sir. যায়? Yes. ওকে, স্যার, Continue. ওকে। থ্যাংক ইউ। Yes. একটা ফোন এসে গেছিল। Continue, ওকে sir. কন্টিনিউ। যাই হোক, হ্যাঁ, থ্যাংক ইউ। তো সেই জায়গা থেকে আমরা মুভমেন্ট করার চেষ্টা করছি এবং সত্যি খুব আনন্দ লাগছে। আ আনন্দের সঙ্গেই আ সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং প্রতিনিয়ত আম চোখ রেখে চলেছি। আ কি আমাদের ব্যাক অফিসে কি খবর আসে, কি খবর আসে, কি খবর আসে এরকম একটা ফিলিং অল টাইম হচ্ছে, প্রত্যেকের মধ্যেই হচ্ছে। মানে অপেক্ষার দিন প্রায় শেষ। অনেক প্রতীক্ষা করেছি। এবার আসল সেই ব্যাপারটার মধ্যে কিন্তু এগিয়ে চলেছি আমরা। খুব আনন্দের সঙ্গেই এগিয়ে চলেছি এবং আগামী দিন যখন আমাদের সিইও, গ্রেট সিইও মিস্টার এস মুফাররস স্যার এসে সেই সময়গুলো, সেই আ পূর্বা উল্লেখিত আ যে আ সিস্টেম গুলো আমাদের কাছে আম জানিয়ে দেবেন বা প্রেস করবেন, তখন সত্যি কিভাবে থাকবো, হয়তো কিভাবে নিজেকে ধরে রাখতে পারবো কি পারবো না জানি না। বা কিভাবে সিস্টেমটা যখন সমস্ত কিছু রেডি হয়ে আমাদের কাছে সেই সময়গুলো আসবে, সেই জায়গাগুলোর কথা ভাবছি। ভাবছি আর অবাক লাগছে যে হ্যাঁ, সেই দিনটা এই দিন হবে। এই দিনটা কি সেদিন পাবো? আর কি পাবো? আর কি পাবো না? বা কিভাবে চলবো? কিভাবে তখন এটাকে প্রেস করব? এইগুলো পেয়ে মানে কিভাবে নিজেকে ইউটিলাইজ করব? কোন জায়গায় তো ভুল হবে না, কোন জায়গায় হবে না। এই একটা ফিলিংস সবার মধ্যে কিন্তু একটা রয়েছে। এই যে ফিলিংসটা যে রয়েছে তার মধ্যেই একটা অন্যরকম উত্তেজনা সৃষ্টি, এই অন্যরকম একটা ফিলিং, এই ফিলিংটাই যেন মনকে যেন একটা বৃহত্তর জায়গায় নিয়ে যেতে চলেছে বা নিয়ে যাচ্ছে। সত্যি আমরা কিভাবে ছিলাম আর কিভাবে আগামী দিন থাকবো সেই জায়গাটাও বিশাল একটা প্রাপ্তি বলে মনে হচ্ছে প্রত্যেকের কাছেই। এবং এই চিন্তাতেই প্রত্যেকেরই আ কিছু না কিছু তো আম আ আপ অ্যান্ড ডাউন হচ্ছেই। আর সেই সঙ্গে আ অনেকেই আছে যারা এটার আশায় বসে আছেন। কিন্তু আম প্রত্যেকেই নিজের, নিজের জায়গায় ঠিক থাকবেন। যেভাবেই থাকুন, নিজের জায়গায় ঠিক থাকবেন। আর একটু আগে স্যার আমাদের আ আম উম আমাদের একটু আগে আমাদের কোচ প্যানেল থেকে একজন বলে গেলেন যে, হ্যাঁ, নিজেকে ধরে রাখার চেষ্টা করবেন। যাতে করে ভুল না হয় বা ভুল পথে না প ধাবিত হই। সেই জায়গাটাকে সবাই কিন্তু মনে রাখবেন। আর সেই জায়গাতে সবাই কিন্তু সেভাবেই চলার চেষ্টা করবেন। পেয়ে গেলাম মানেই অনেক কিছু করে ফেললাম। না unethical কাজ করে ফেললাম। আমি একে ওকে তাকে মানে মানে ঢেড়া পেটাতে শুরু করলাম। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। যা খুশি তাই করে যাচ্ছি। এটা যেন না হয়। এটা প্রত্যেককে রিকোয়েস্ট করছি। বিশেষ করে টিম বাংলা নবাবে যারা আছেন তাদেরকে তো করছি। সঙ্গে YouTube এ যারা আছেন তাদেরকেও বলছি যে ওই সময়টা কিন্তু নিজেকে ধরে রাখার চেষ্টা করবেন। আর ওই সময় যদি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আগামী স্টেপ মানে স্টেপ বাই স্টেপ কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আনপেসিভের। এটা আপনাদের বলে রাখলাম।
আর আপনি যদি নিজেকে ঠিকমতো ধরে রাখতে পারেন তাহলে অনপ্যাসিভ আপনাকে কিন্তু ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারবে। তাও এইটুকুই আমার বলার ছিল। তো অসংখ্য ধন্যবাদ আমাকে একটু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ওভার টু শান্ত সুন্দর বিশ্বাস স্যার। থ্যাংক ইউ। ইয়েস স্যার, ইয়েস। ওয়েলকাম স্যার। সত্যি তাই। আমাদের আপনি বললেন প্রতিটা কথা কিন্তু বাস্তব। আমাদের কিন্তু সেই সময় আসার আর বেশি দেরি নেই। কিন্তু আমাদের মধ্যের যেই এক্সাইটমেন্ট, আমরা এর আগেও এই ধরনের আমরা কিন্তু অ্যাওয়ারনেস আমরা এখান থেকে শুনতে পেয়েছি যে সেই সময়টা কিন্তু আমাদের মধ্যে সে কন্ট্রোলিং পাওয়ার বলুন, যাই বলুন কন্ট্রোল পাওয়ার, নিজেকে কিন্তু সেই সঠিক জায়গায় কিন্তু রাখতে হবে। তো অবশ্যই আমরা সেদিনের অপেক্ষায় রয়েছি এবং নিশ্চয়ই আমাদের খুব বেশি দেরি নেই। কিন্তু আমাদের এই যে এখন আমরা যে লার্নিং মোডে রয়েছি, আমরা প্রতিটা স্টেপ আমাদের পরে কি হতে পারে, কি হতে যাচ্ছে বা আমরা কেমনভাবে থাকবো, এই যে প্রতিনিয়ত কিন্তু আমরা সেই নিজেদেরকে একটু একটু করে কিন্তু সেই জায়গাটা নিয়ে যাচ্ছি। তো এটা কিন্তু আমাদের আহ একটি বড় পাওনা, এটা কিন্তু কম পাওনা নয়। তো নিশ্চয়ই আমরা সেইভাবে নিজেদেরকে প্রস্তুত রাখবো। তো থ্যাংক ইউ সকলকে। আমাদের মধ্যে আরেক হোস্ট প্যানেলে আরেক স্যার আছেন, রেসপেক্টেড স্যার। আমি আরেকবার ওনাকে কল করি। রাজু সাউ, মিস্টার রাজু সাউ, প্লিজ ওয়েলকাম স্যার। আপনি যদি অ্যাভেলেবল হন, ওয়েলকাম স্যার। নমস্কার মিস্টার ইয়েস ইয়েস শান্ত সুন্দর বিশ্বাস স্যার। ইয়েস স্যার, ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। नमस्कार नमस्कार अनपैसिव गुड इवनिंग अनपैसिव नमस्कार एंड चमत्कार जो भी हो रहा है ये भी चमत्कार আমাদের যে আলোচনা হচ্ছে খুব চমৎকার এভাবেই আমরা এসছি এবং আমাদেরকে নিজেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা সঠিক রাস্তায় হাঁটছি এবং আমরা সঠিক মিস্টার এস মুফারা স্যার হাতটি আমরা খুব শক্ত করে ধরেছি এবং সেই স্যারের হাতটা আমরা প্রত্যেকেই শক্ত করে ধরে রাখবো। সঠিক সিদ্ধান্ত আমরা কিভাবে নেব সেটা আমরা নিয়ে ফেলেছি অলরেডি। বেশিরভাগ লোক সিদ্ধান্ত নেব কি নেব না, কাজটি করব কি করব না, যদি অসফল হই, এভাবে অনেকেই ভাবছিলেন। ভাবতে ভাবতে উনার পুরো সময়টাই কেটে গিয়েছে, উনি সময়টাকে নষ্ট করে ফেলেছেন। এরপরে উনারা ভাববেন যে পরে আমার বলা বা ভাবার জায়গাটা সত্যি ভুল করেছিলাম, যদি আমি সঠিক সিদ্ধান্তটা নিতাম তাহলেই হয়তো ভালো হতো, তো খুব ভালো করতাম, এটা ওনারা ভাববেই, এটুকু 100%। যারা এরকম ভাবে তাদের থেকে আমরা অনেক ভালো এই সিদ্ধান্তটা নিয়েছি। এই সিদ্ধান্তটা নিয়ে আমরা প্রত্যেকেই 100% নয় 1000% সফল হয়েছি। কিভাবে কিভাবে সফল হব সেটি আমাদের মিস্টার সিও স্যার, মিস্টার এস মুফারা স্যার, উনি কিন্তু আমাদেরকে সেই সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই সঠিক জায়গায় কিন্তু আমাদেরকে পৌঁছে দিচ্ছেন খুব শীঘ্র। অনপ্যাসিভকে নিয়ে এবং অনপ্যাসিভের মূল্য বৃদ্ধি 100% হচ্ছে, হবেই, হতে থাকবেই 100%, এবং এর সাথে সাথে আমাদের মূল্য বৃদ্ধিটাও হয়ে গেছে। কর্ম করতে থাকতে হবে, কর্ম করতে থাকতে থাকতে এবং কর্মের পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে আমাদেরকে। সেই কর্ম আমরা প্রতিনিয়ত করতেছি। এই টিম বাংলা নবাব ক্রিয়েটার মিস্টার আনোয়ার কবির স্যার, উনার এই সুন্দর প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের নিজস্ব যে কর্ম সেই কর্মের সঠিক সিদ্ধান্তে আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এই মূল্য বৃদ্ধি, আমাদের যে মূল্য বৃদ্ধিটা আমরা বাড়াচ্ছি অনপ্যাসিভ, সেই অনপ্যাসিভ তথা আজকে আমরা সেই অনপ্যাসিভের একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি অনপ্যাসিভ আমাদেরকে কি দিচ্ছে না। সেই জায়গাটা, একটি গরু দুধ দেয় তখন তার একটা মূল্য বৃদ্ধি হয়ে থাকে,
ও দুধ থেকে আপনি যদি দই বানান তাহলে তার মূল্য বৃদ্ধি হয়। দই থেকে যদি মাখন বানিয়ে নেন তাহলে মূল্য আরো কিছুটা বেড়ে যায়। মাখন থেকে যদি ঘি বানিয়ে নেন তাহলে মূল্য আরো বেশি বেড়ে যায়। কিন্তু এর কারণটা কি? এরকম কেন হয়? কারণ হলো পরীক্ষা। দুধের মধ্যে যখন জোরন মেশানো হয় তখন টক হয়ে যায়, টক হয়ে আসে, দুধের অস্তিত্ব বদলে যায়। দুধকে নিজের অস্তিত্ব বদলে ফেলার